এডিটর ডিলিট এখনো করতে হবে? ছোট করছেন না? ফাইন, আপনারা হ্যাঁ পারা যাবে বললে হবে না, করতে হবে, করতে হবে, বুঝছেন নি? করতে হবে, পারলে তো হবে না। একদিনে যতটুকু টাইম পেয়েছি ও আপনাদের প্রজেক্ট কই? যাদের প্রজেক্ট দেওয়ার কথা ছিল প্রজেক্ট কই? প্রজেক্ট দেন। আচ্ছা দেখেন, আমরা মেইনলি jQuery কিছু প্র্যাকটিস করি এখন, চলেন বিষয়টা। তো jQuery প্র্যাকটিসের শুরুতেই আমরা যেটা বলতে পারি ভাবে যে jQueryটা আসলে কি সবাই জানি আমরা। আচ্ছা বিফোর দ্যাট আমরা একটা কাজ করি, আমরা আমাদের লাস্ট ক্লাসের যে বিষয়গুলো ছিল সেগুলো একটু দেখি আর কি কি অবস্থা। সো লাস্ট ক্লাসে আমরা হচ্ছে ব্যাচ 3, আজকে ক্লাস নাম্বার 30। সো দেখেন এখানে সরি কই আরে অপদার্থগুলো ঠিক আছে। তো জনাব খেয়াল করেন, আমাদের এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা jQuery নিয়ে একটু প্র্যাকটিস করব, তারপরে আমরা একটা প্রজেক্টের মধ্যে চলে যাব আর কি। বেসিক্যালি ক্লাস শুরু হওয়ার আগে আমি দু একজনের সাথে কথা বলতেছিলাম, তো ওনারা যেটা বললো যে আমরা এখানে কি করলাম, ক্রুডিংটা করলাম, তাই না? সো ক্রুডিং করার পর ক্রুডিংয়ের মাধ্যমে আমরা কি করলাম, আমরা কোন ইনফরমেশন ম্যানেজ করতে পারতেছি, রাইট? তৈরি করা হচ্ছে, এডিট করা হচ্ছে, ডিলিট করা হচ্ছে, এগুলা। এখন এগুলো করে লাভ কি? একটা কমপ্লিট একটা ওয়েবসাইটের মতো যে কন্টেন্টগুলো কিভাবে ডাইনামিক হয়, তো লগ ইন সিস্টেম, এই বিষয়ের উপরে আমরা কাজ করব। আবার আমরা jQuery নিয়েও কাজ করব। তো কোনটা আগে করা যায় বলেন তো? jQuery, okay, the props. So now তাহলে ফার্স্ট অফ অল আমরা একটু খেয়াল করেন, কথা বলেন, আমরা jQuery প্র্যাকটিস করি কিছুক্ষণ, তারপরে আমরা ওগুলো যাবো, প্রয়োজনে সমস্যা নেই। সো বিষয়টা হচ্ছে যে হ্যাঁ দেখেন আপনারা সবাই একটা পোর্টফোলিও সাইট করছেন না? তো টেমপ্লেটটা তৈরি করেন এমন কয়জন আছেন এখানে? তৈরি করেন নাই, মানে পিএসপি টেমপ্লেট, মানে পিএসপি তো না, HTML টেমপ্লেট আর কি, বুটস্ট্র্যাপ দিয়ে সবাই তৈরি করছেন না? ঠিক আছে। সো jQuery আমরা প্র্যাকটিস করব, বাট বিফোর দ্যাট আজকে ছোট্ট একটা কাজ আমরা করি আর কি। আমার মনে হয় এটা বেটার হবে আর কি jQuery চাইতে। তাহলে আপনাদের ছোট্ট একটা অ্যাসাইনমেন্ট দেওয়া যাবে যে পোর্টফোলিও সাইটের কন্টেন্টগুলো এখন কি স্ট্যাটিক না ডাইনামিক, কিভাবে ডাইনামিক করা যায় সেটা একটু প্র্যাকটিস করলে ভালো হতো না? হ্যাঁ, তাহলে একটা প্রজেক্টের মতো কিন্তু হয়ে যেত। jQuery একটা সাগর, ঠিক আছে? আমি 2013 সাল থেকে jQuery শেখা শুরু করছি, তো এখনো মনে হয় jQuery 50%ও জানি না, 50%ও জানি না। অনেক মানে মেথডগুলো জানি, বাট মেথডগুলো অ্যাপ্লাই করে কত সুন্দর সুন্দর চিন্তা ভাবনা করে সেগুলোকে এক্সিকিউট করা যায়, এগুলোকে বলা হচ্ছে আর কি জানা না জানার পরিধিটা। সো যাই হোক, আমরা jQuery প্র্যাকটিস করবো, বাট বিফোর দ্যাট প্রথমেই আজকে আমরা যে কাজটা করবো, লাস্ট ক্লাসের উপরেই কাজ করব। দেখেন
নিউজ ইনফো তৈরি করছি না? সো র পিএসপি দিয়ে ছোটখাটো একটা নিউজ পোর্টাল আমরা তৈরি করতে পারি চাইলে, বা ওইরকম কিছু একটা হবে। আপনাদের কমন সেন্স ডেভেলপ হয়ে যাবে কিভাবে ডায়নামিক প্রজেক্ট হয়। তো তাহলে আমরা একটা কাজ করি, সবাই আমরা একটা প্রজেক্ট ফোল্ডার নিয়ে নিতে পারি আজকের জন্য। কত আজকে ডে 30 ডে 30 নামে একটা ফোল্ডার নিয়ে নিলাম। ওকে, এখানে এসে আমরা প্রথমে যেটা করব, প্রথমে আমরা এর মধ্যে আর একটা ফোল্ডার নিচ্ছি, একটা ফোল্ডার নিচ্ছি, নাম হচ্ছে নিউজ ইনফো। নিউজ ইনফো, ঠিক আছে। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমরা সেশন নিয়ে প্র্যাকটিস করছিলাম। আচ্ছা, হয়ে যাবে আল্লাহ বলে আজকে। সো নিউজ ইনফো নামে আমরা একটা ফোল্ডার নিলাম। এই ফোল্ডারের মধ্যে কিছু স্ট্রাকচার তৈরি করে দেখেন র পিএসপি দিয়ে কিভাবে প্রজেক্ট করে। আজকে হচ্ছে আমাদের ডে 13। এর মধ্যে এসে প্রথমে আমরা একটা ফোল্ডার নিব, নাম হচ্ছে অ্যাডমিন। এরপরে আমরা একটা ফোল্ডার নিব, নাম হচ্ছে ক্লাস। এরপরে আমরা একটা ফোল্ডার নিতে পারি অ্যাসেট। অ্যাডমিন, অ্যাসেট, আর হচ্ছে কি ক্লাস। সেখানে এসে আমরা একটা ফাইল নিব। হ্যাঁ, না না, সিম্পলি এখানে 3টে ফোল্ডার আছে না। এবার মেইন প্রজেক্টের মধ্যে একটা পিএসপি ফাইল নেন, এর নাম দিব আমরা index.php। ওকে, অ্যাডমিন, অ্যাসেট, ক্লাস, এরপরে কি নিলাম index.php। কি লিখছি? ও সরি, ভুল হয়েছে। এগুলো মাঝে মধ্যে একটু ভুল করে দেখি আপনারা ঘুমাইতেছেন কিনা। ঠিক আছে, কেমন হলো? ঠিক আছে। নাও আপনাদের ক্লাসে যে থিমগুলো দেখছিলাম সেখান থেকে একটা থিম নিয়ে আমরা কাজ করি এগুলা। সো আমরা একদম প্রথম যে থিমটা ছিল এটাই দেখি। এটা কার? আব্দুল্লাহ আল হাসান। হ্যাঁ, বাকিগুলো নিয়ে রাখবো। এই থিমটা দেখি একটু। এটা না, এটাই নেই, এটা সহজ আছে, বাকিগুলো কমপ্লেক্স। সো এটা একটু নিয়ে নেই। হ্যাঁ, সো আমরা এই টেমপ্লেটটা দিয়ে দেখেন পিএসপি প্রজেক্ট করব কিভাবে করতে হয়, একদম র পিএসপি দিয়ে। সো আব্দুল্লাহ আল হাসান সাহেবের এই প্রজেক্টটা কি সবার কাছে আছে? না থাকলে একটু দ্রুত নিয়ে নেন। আমাকে একটা পেন ড্রাইভ দেন। সো ডোন্ট টেক ইট আদারওয়াইজ। হ্যাঁ, যাদের প্রজেক্ট নিয়ে মানে এটা জাস্ট আপনি আপনারটা দিয়ে করবেন। আমার গতকাল পুরো পিসি করা লাগছে, খবর করা নিয়ে পাস করেন। এটাতে আছে ওনা, এটা আছে। আমরা একটার মধ্যে করি, তারপরে পরবর্তীতে বাকিটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। SW দেন, একটা পেন ড্রাইভ দেন। পেন ড্রাইভ দেন, পেন ড্রাইভ দেন। আপনাদের ম্যাচুরিটি আছে, এজন্য আমি সাহস পাইলাম। হ্যাঁ, এই পেন ড্রাইভটা কার? শেয়ার সিস্টেম করে দিলে ভালো হতো।
হ্যাঁ চলে যাবে, বেশি লাগবে না, 2-3 মিনিট সময় লাগবে মাত্র। শেয়ার করা যায়, আবার ঝামেলা যে কেমনি কম্পিউটার যে আগে অবস্থা। থেকেই শেয়ার রাখলে ভালোই তো। না এটা তো আমার তো টার্গেট ছিল আজকে জিগুরি প্র্যাকটিস করবো, কিন্তু হঠাৎ করে মাথায় চিন্তাটা আসলো যে না, এটা কার? জিগুরির চাইতে এটা আমাদের জন্য বেশি ফ্রুটফুল হবে এখনকার সময়ের জন্য। হ্যাঁ না রাসগুলো নেন, এই পেন ড্রাইভ দেন, পেন ড্রাইভ দেন। আমরা হলুদটা নিব, সমস্যা নেই, একটু পড়া নিচ্ছি। ইউ বাড়ি গেছিলেন? বাড়ি গেছিলাম কিন্তু আমার আত্মীয় মারা গেছিল, এই জন্য ও সরি। ঠিক আছে, আল্লাহ ভরসা। আমাদের সবাইকে একদিন যাইতে হবে, তাই না? আমাদের সবাইকে দাওয়াত দিছে, কবে যাবো বলেন? যদি সুবিধা হয় ফেব্রুয়ারি 30 তারিখ, বিশেষ কোনো দিন নাকি? ও হ্যাঁ না না ওইরকম বলবো না, এটা তো আসা সম্ভব না। হ্যাঁ আজকে নিব, সমস্যা নাই। সবাইকে একটা সাইট দেওয়া হচ্ছে, এই সাইটটা নেন, একদম সহজ আর কি। মানে ওরা ওই কোনো প্লাগ ইন ইউজ করে নাই, ঠিক আছে? এই জন্য এই সাইটটা মানে খুব সিম্পলের মধ্যে বেস্ট, এবং আমরা এটা করবো আর কি। তো আরও অনেক প্লাগ ইন নিলে টানাটানি করলে ঝামেলা হবে, এটা একদম ফ্রেশ একটা, একদম সিম্পলের মধ্যে মোটামুটি ভালো আর কি, অনেক ভালো। এই যে এই টেমপ্লেটটা সবাইকে দেওয়া হয়েছে, এই টেমপ্লেটটা সবাই দয়া করে নেন, নিয়ে আগে রাখেন কোন এক জায়গায়, সমস্যা নেই। এরপরে আমরা এটাকে দিয়ে কাজ করবো এখন। সো সবাই পাইছেন? আপনি হান নাই কি আল্লাই আনের পেন ড্রাইভ দেন। ওই যে পিছনে আছে, আপনি এই যে আপনি পাইছেন, রাখি। সরি 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 সরি, দিশা, হ্যাঁ আমি জানি আপনার নাম দিশা। তো হ্যাঁ নিছেন, পেন ড্রাইভ নিছেন, ফাইন। আপনারা পাইছেন? হ্যাঁ হয়ে গেছে, তারিকুল আসেন। হোম কন্টেন্ট, এই হোম কন্টেন্টের মধ্যে ওই ফাইলগুলো পেস্ট করে দেন। বুঝছো না? আমরা এই কন্টেন্টগুলো কেটে এনে এই ফাইলের মধ্যে রাখতে পারছি, ফাইন। এবার আমরা যেটা করব, এখানে এসে ছোট্ট একটা কাজ করব। ইফ এখানে এসে পিএসপি কোড লিখবো আমরা,
বুঝছো না? এখন কি করলাম এখানে, সো ইসেট ফাংশনটার কাজ কি, এর মধ্যে কোনো একটা ভেরিয়েবল পাস করে দিলে তার মধ্যে মান আছে কিনা চেক করে। আমি যখন index.php এই ফাইলটা ব্রাউজারে এসে রান করাচ্ছি প্রথমবারের মতো, যখন এখানে ইন্টার দিয়ে রান করাবো তখন অ্যাকচুয়ালি কি হবে, বিহাইন্ড এর স্টোরিটা কি, স্টোরিটা হচ্ছে index.html এই ফাইলটা, index.php এই ফাইলটা উপর থেকে নিচের দিকে এক্সিকিউট হতে আসবে। সো দেখেন উপর থেকে সে এক্সিকিউট হয়ে আসতেছে, এখান থেকে নিচে আসতেছে আসতেছে আসতেছে, এখানে যখন আসছে তখন তার আগ পর্যন্ত তার ব্রেনের মধ্যে এই নামের কোনো ভেরিয়েবল আছে, তাহলে সেট ফাংশনে রিটার্ন করবে কি, ট্রু না ফলস? ফলস, কারণ এই ফাংশনটা এই ভেরিয়েবলের মধ্যে যদি কোনো মান না পায় তাহলে রিটার্ন করে কি, ফলস, আর যদি মান পায় তাহলে রিটার্ন করে ট্রু। তাহলে প্রথমে ফলস, তার মানে প্রথমবার কি এখানে ঢুকবে, ঢুকবে না, সে কোথায় আসবে, এলসে, এলসে এসে ইনক্লুড করবে কাকে, ওই পেজেসের মধ্যে হোম কন্টেন্ট ডট পিএসপি ফাইলটাকে। এই কাজটা এখানে হচ্ছে আর কি। হ্যাঁ, এবার ব্রাউজারেতে রিলোড দিয়ে দেখি আমরা আমাদের কাজটা আগের মতো হয়ে যাবে। এবার এই দেখেন হয়ে গেছে আগের মতো। এই কোডগুলো এক্সিকিউট, এই কোডগুলো কেটে রাখা হয়েছে কোথায়, আলাদা অন্য একটা জায়গা, অন্য একটা ফাইলের মধ্যে। আর আমরা এখান থেকে সো ইনক্লুড, এটা হচ্ছে কি যে রিকোয়ারের মতো, আমরা তো রিকোয়ার প্র্যাকটিস করে আসছি। সো রিকোয়ার ইউজ করা হচ্ছে শুধুমাত্র যে ফাইলগুলোর মধ্যে শুধুমাত্র পিএসপির কোড আছে সেগুলোকে নিয়ে কাজ করার জন্য ইউজ করা হয় রিকোয়ার। আর যেখানে পিএসপি এইচটিএমএল বোথ টাইপের কোড থাকবে সেগুলোকে নিয়ে কাজ করার জন্য কি ইউজ করা হয়েছে, আপনার ইনক্লুড। সো এই হোম কন্টেন্টের মধ্যে এখন শুধুমাত্র এইচটিএমএল এর কোড আছে, কিছুক্ষণ পরে দেখবেন যে এখানে আমরা এখানে আমরা পিএসপি কোডও লিখব। সো এবার কাজটা হচ্ছে, তাহলে এখন আমাদের টার্গেট কি, আমাদের টার্গেট হচ্ছে হোমে ক্লিক করলাম, দেখেন এরকমই আছে। এখন আমাদের টার্গেট হচ্ছে অ্যাবাউটে ক্লিক করলে কি হবে, অ্যাবাউটে ক্লিক করলে আমার এর মেনু এবং ফুটার ঠিক থাকবে, শুধু কন্টেন্টটা চেঞ্জ হয়ে এই কন্টেন্টটা চলে আসবে, এই কন্টেন্টটা চলে আসবে। তার জন্য কি করতে হবে আমাদেরকে, সো আমরা আগে এই অ্যাবাউটের এখানে যাই, এই যে অ্যাবাউট না, এখানে এসে আমরা মনে করেন দিলাম যে লাইক অ্যাবাউট ডট পিএসপি, প্রথমে এটা করে দিলাম অ্যাবাউট ডট পিএসপি। এবার অ্যাবাউট ডট পিএসপি জায়গায় এসে আমরা কি করব, অ্যাবাউট ডট পিএসপির জন্য আমরা এখানে ফাইল নাই, তৈরি করতে হবে না। সো আমরা এই মেন প্রজেক্টের মধ্যেই করব, এটা মেন প্রজেক্টের মধ্যে আমরা একটা পিএসপি ফাইল নিচ্ছি, এর নাম দিলাম about.php। এখানে এসে লিখলাম pages is equal to about, ইনক্লুড করে দিলাম index.php, একদম প্রজেক্টের রুটে, মানে ইন্ডেক্স নিউজ ইনফো ফোল্ডারটা যেখানে আছে না, ওই ফোল্ডারের মধ্যে, নিউজ ইনফো ফোল্ডারের মধ্যে। আর নিউজ ইনফো ফোল্ডারটাই কিন্তু আমাদের প্রজেক্টের রুট ফোল্ডার। সো index.php ফাইলটা যেখানে আছে ওইখানে আর কি about.php। এবং এখানে এসে আমি কি করলাম দেখেন তো, প্রথমে পেজেস নামের একটা ভেরিয়েবলের মধ্যে কি করলাম, কোনো একটা ডাটা দিয়ে দিলাম, তাই না? এরপরে আমি কি করলাম, ইনক্লুড করে দিলাম কাকে, index.php পেজকে। হ্যাঁ, আমি বলে দিচ্ছি কি হচ্ছে, এই দুটো লাইন লিখছেন, ফাইন। এখন কি হবে দেখেন, আচ্ছা এখন যেটা হবে, আমি যদি ব্রাউজারে আসি, এখানে আসি, রিলোড দিচ্ছি, দেখেন আমি যদি অ্যাবাউটে ক্লিক করি তাহলে কি হবে, অ্যাবাউটে ক্লিক করলে এ হচ্ছে আমার অ্যাবাউট, এখানে ক্লিক করলে এই ফাইলটা এসে যাবে, তাই না? এই ফাইলটা এসে আসলো, এই ফাইলটা এসে সে কী করবে, পেজেস নামের একটা ভেরিয়েবলের মধ্যে সে একটা স্ট্রিং নিয়ে নিল এবং ইনক্লুড করে দিল কাকে, index.php কে। সো ইনক্লুড করা মানে কি, ইনক্লুড করা মানে হচ্ছে যে এই কোডগুলো আবার কি হচ্ছে, এখানে কল হচ্ছে, এখানে কল হচ্ছে, নাইস। তাহলে এখন এই কোডগুলো include.php এটা মানে হচ্ছে index.php মানে হচ্ছে যে আবার এই ফাইলটা নতুন করে কি হবে, এক্সিকিউট হবে।
এখান থেকে শুরু করে এই পর্যন্ত আবার কি হবে, নতুন করে এক্সিকিউট হবে। এখন যখন সে ফাইলটা এক্সিকিউট করতে আসবে, তার ব্রেনের মধ্যে কিন্তু সে আগে কি নিয়ে আসছে, পেজেস নামক ভেরিয়েবলের ভ্যালু নিয়ে আসছে না। এবার এখন এখানে এসে যখন সে এক্সিকিউট করতে করতে আসবে, এবার এখানে এসে কি ঘটনাটা ঘটবে, পেজেসটার মধ্যে কিছু একটা পাবে না, সে পাইলট হবে। এবার ভিতরে আসবে, ভিতরে এসে আমরা লিখবো এখানে ইফ সুইচ দিয়ে আমি চিন্তা করতেছিলাম সবচেয়ে ভালো হয়তো সুইচ দিয়ে করলে, সুইচ দিয়েই করি। সুইচের মধ্যে পেজেসটা দিয়ে দেন, সুইচ ব্রেক দিতে ভুলেন না। শুধু এখানে অ্যাবাউট কন্টেন্ট দেখলাম, অ্যাবাউট নামে একটা ফাইল তো আসি। সো পেজেস ফোল্ডারের মধ্যে কি করলাম, অ্যাবাউট কন্টেন্ট নামে একটা ফাইল নিলাম। হ্যাঁ হ্যাঁ, এটা এখনো তৈরি হয় না এই ফাইলটা, তাই না? সো অ্যাবাউট কন্টেন্ট ডট পিএইচপি এই ফাইলটাকে আমরা কোথায় নিব বলেন তো, কোথায় নিব, পেজেসের মধ্যে। সো পেজেসের মধ্যে এসে একটা পিএইচপি ফাইল নিয়ে নিচ্ছি আমরা, অ্যাবাউট কন্টেন্ট ডট পিএইচপি। এখানে এসে আমরা কি করব, এখানে এসে মনে করেন আমরা দিয়ে দিলাম যে হাই, সিম্পলি কথাটা লিখলাম, ওকে, জাস্ট এই কথাটা লিখে দিলাম আগে সিম্পলি এভাবে। এখন একটু সার্কেলটা আবার ঘুরে আসি, পিছন থেকে আবার ঘুরে আসি, কি হইলো, হ্যাঁ। এখন মনে করেন আমরা আবার এখানে যাচ্ছি, রিলোড দিচ্ছি, রিলোড দেওয়ার পর যখন আমরা অ্যাবাউটে ক্লিক করব, বিহাইন্ডের স্টোরিটা কি দেখেন, গল্পটা শোনেন। অ্যাবাউটে ক্লিক করলে সে প্রথমে ছিল হচ্ছে এই যে অ্যাবাউট, এই যে অ্যাবাউট। আমি যখন প্রথমবার এই ইন্ডেক্স ডট পিএইচপি এই ফাইলটাকে রান করাচ্ছি, তখন কি হচ্ছে, এই ফাইলটা এখান থেকে শুরু করতেছে কাজ করা। এখান থেকে কাজ করতে করতে যখন নিচের দিকে আসবে, তার ব্রেনের মধ্যে প্রথমবার কিন্তু এটা কিছু নাই, এজন্য সে এলসে এসে ইনক্লুড করতেছে কাকে, হোম কন্টেন্টকে। এজন্য আমরা এখানে হোম কন্টেন্টটা দেখতে পাচ্ছি। এবার যখন আমরা হোম কন্টেন্ট থেকে অ্যাবাউটে ক্লিক করা হচ্ছে, মেনুতে অ্যাবাউটে ক্লিক করার সময় কি হচ্ছে, এই যে আমাদের অ্যাবাউট, সে অ্যাবাউট ডট পিএইচপি ফাইলে যাচ্ছে, অ্যাবাউট ডট পিএইচপি ফাইলে আসলাম। এখানে এসে এই পেজেস নামের একটা ভেরিয়েবলকে মধ্যে একটা স্ট্রিং ঢুকাই দেওয়া হয়েছে, এরপরে ইনক্লুড করে দেওয়া আছে ইন্ডেক্স ডট পিএইচপি। এর মানে হচ্ছে কি, এই ইন্ডেক্স ডট পিএইচপি ফাইলের কোডগুলো আবার সে এক্সিকিউট করতে বলছে। এই লাইনটার মানে হচ্ছে এইটাই, যে এই স্ট্রিংটাকে তুমি ভেরিয়েবলের মধ্যে নাও এবং এই ফাইলটাকে আবার এক্সিকিউট করো। সেই ফাইলটাকে সে আবার এক্সিকিউট করতে গেছে, এখান থেকে আবার এক্সিকিউট করতে করতে আসছে। এবার এখানে এসে কি ঘটবে, পেজেসের মধ্যে কিছু একটা আছে, এবার সুইচের মধ্যে পেজেসটা পাঠিয়ে দিয়েছে। এখন কেস এই পেজেসের মধ্যে কি আছে, অ্যাবাউট আছে না। এখানে ম্যান্ডেটরি না যে আপনি এখান থেকে অ্যাবাউট পাঠাবেন, এখান থেকে যদি আপনি কিউ পাঠান তাহলে এখানে কি লিখতে হবে, তাই না, এখানে আমরা লিখবো কিউ, বাট এটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস না, তাই না। সো কী করতে হবে, আমরা এখানে একটা মিনিংফুল কিছু দিলাম যেন বুঝতে পারে লোকজন, আপনার কোডটা পরবর্তী যদি ইউজ করবে সেজন্য বুঝতে পারে। তাহলে এখন দেখেন এখানে এসে যখন পেজেসের মধ্যে সে পেয়ে গেল, ভিতরে ঢুকবে, ভিতরে ঢুকে এই পেজেসের মধ্যে কি আছে, অ্যাবাউট, এই কেসটা মিলে যাবে, ইনক্লুড করবে সে কাকে, এবার কিন্তু এবার কি সে এলসে আসবে না, এবার পেজেস থেকে অ্যাবাউট কন্টেন্টটাকে সে লোড করবে। সো পেজেস ফোল্ডারের মধ্যে অ্যাবাউট কন্টেন্ট নামের ফাইল সে খুঁজে পাইছে, এখানে লেখা আছে হাই। ব্রাউজারে যাচ্ছি, রিলোড দিচ্ছি, অ্যাবাউটে ক্লিক করি, এখানে চলে আসছে হাই, ওই চিপার মধ্যে চলে আসছে, কেন বলছেন আসে না। এখন তো এখানে কি করতে হবে তাহলে বলেন, অ্যাবাউটের কন্টেন্টগুলো কপি করেন, পুরোটা করবেন নাকি কতটুকু করবেন, অ্যাবসলিউটলি রাইট। ন্যাবের পর থেকে শুরু করে একটু কমন সেন্স অ্যাপ্লাই করলে কিন্তু হয়। এই যে ন্যাবের পর থেকে শুরু করে, হ্যাঁ
ফুটার এরিয়ার আগ পর্যন্ত আর কি HR ট্যাগ সহ কপি করতে পারেন, কপি করে এনে ফেস করে দিলাম। দ্যাটস অল। এবার রিলোড দেই, এই যে হয়ে গেছে। ইমেজগুলো তো আসবেই না, ইমেজগুলোকে এখন সিস্টেম করতে হবে। সিস্টেম অফ ডাউনের কাছে যে, তো সিস্টেম অফ ডাউনের কাছে গেলাম। এইখানে লিঙ্কটা নিয়ে কিন্তু একটু ঝামেলা আছে। এইখানে দেখেন, এখানে কিন্তু ছোট্ট একটা স্ট্র্যাটেজি আছে। সেটা কিরকম, যে আমি এখানে ইমেজটা পাচ্ছি না, বিকজ ইমেজের ইউআরএলটা ভুল আছে। সো আমি এখান থেকে ইমেজের পাথটা কি হবে, ফাইলটা কোথায়, অ্যাবাউট কন্টেন্ট ডট পিএসপি, অ্যাবাউট কন্টেন্টটা কোথায় আছে, অ্যাবাউট কন্টেন্টটা আছে হচ্ছে আমাদের পেজেস ফোল্ডারের মধ্যে, এই যে অ্যাবাউট কন্টেন্ট, তাই না? এখন এখান থেকে যদি আমি ইমেজটাকে আনতে চাই কি করতে হবে, প্রথমে এক ঘর পিছাইতে হবে, তারপরে অ্যাডমিনের মধ্যে ঢুকতে হবে, সরি অ্যাসেটের মধ্যে ঢুকতে হবে, তারপর ফ্রন্ট এন্ড, তারপরে ইমেজেস, এখান থেকে ইমেজটা নেওয়া লাগবে, তাই না? এখান থেকে নিতে হবে। এখন আপনি যদি এভাবে পাথটা দেন, মজার বিষয় হচ্ছে ইমেজটা পাবে না। দেখেন, ডট ডট ব্যাকস্ল্যাশ দেন, অ্যাসেট দেন, ফ্রন্ট এন্ড দেন, ইমেজেস দেন, আর কিছু লাগবে না। এই যে মাইলস্টোন কলেজ এখন দেওয়াই আছে। তো আমরা চেক করে দেখি আসে কিনা, রিলোড দিচ্ছি, ইমেজটা কিন্তু আসে নাই। কারণটা কি? কারণটা হচ্ছে এখানে একটু খেয়াল করবেন কি বলতেছি। এই যে কোডগুলো, এই কোডগুলো আমি এখানে কেটে রাখা হয়েছে এই অ্যাবাউট কন্টেন্ট ডট পিএসপি ফাইলের মধ্যে। সো কোনো একটা ফাইলের মধ্যে কিছু কোড যেখানেই থাকুক না কেন, এই কোডগুলো এক্সিকিউট হচ্ছে কোথায়, যেখানে এই ফাইলটাকে ইনক্লুড করা হয়েছে। তার মানে এই কোডগুলো বেসিক্যালি এখানে কেটে রাখা হয়েছে, বাট এই কোডগুলো এক্সিকিউট হচ্ছে কোথায়, ইন্ডেক্সের পেটের মধ্যে, তাই না? তার মানে আমি এই কোডগুলোকে এখানে রাখছি, বাট এই কোডগুলো এক্সিকিউট হচ্ছে কোথায়, ইন্ডেক্সের পেটের মধ্যে। সো আমাকে যদি কোনো কিছু ক্যালকুলেট করতে হয়, তাহলে আমি কার সাপেক্ষে করব, ইন্ডেক্সের সাপেক্ষে। এগুলাকে এখানে রাখা হয়েছে, বাট এগুলো এক্সিকিউট হচ্ছে বেসিক্যালি কোথায়, ইন্ডেক্সের মধ্যে, তাই না? হ্যাঁ, এখানে দেখেন এটাকে সে ইনক্লুড করতেছে। এটার মানে কি, এটার মানে হচ্ছে যে এই কোডগুলা, মানে এই লোকেশনের কোডগুলাকে আমি এখানে এক্সিকিউট করলাম। এই লোকেশন থেকে সে কোডগুলো নিয়ে এসে এখানে এক্সিকিউট করবে। একটা মজার বিষয় দেখেন, আমি যখন এই অ্যাবাউটে ক্লিক করব, তখন সে কোথায় যাবে, অ্যাবাউট ডট পিএসপি পেজে না? এখন অ্যাবাউট ডট পিএসপি পেজে এসে তাকে এখানে এটা দিয়ে আবার পাঠিয়ে দেওয়া হচ্ছে কোথায়, এখানে। এখন মজার বিষয় হচ্ছে যে এই কোডগুলো কি ইন্ডেক্স ডট পিএসপি ফাইলে এক্সিকিউট হবে না এখানে এক্সিকিউট হবে? না, অ্যাবাউট এক্সিকিউট হবে। কারণ ইন্ডেক্সে যদি এক্সিকিউট হইতো তাহলে ইউআরএল এ কি আসবে, ইন্ডেক্স। আর এখন ইউআরএল এ কি আসছে, এই যে আমি হোমে আসি, এই যে আমি অ্যাবাউটে ক্লিক করতেছি, অ্যাবাউটে ক্লিক করলে আমার ইউআরএল এ কি আছে দেখেন, অ্যাবাউট। সো তাহলে এই যে কোডগুলো বেসিক্যালি এখন এক্সিকিউট হচ্ছে কোথায়, অ্যাবাউট ডট পিএসপির মধ্যে, কিন্তু এখানে এক্সিকিউট হচ্ছে। এজন্য এটা ইনক্লুড করা মানে কি, যে এই কোডগুলো, এই লোকেশনের কোডগুলো এই বরাবর এক্সিকিউট হবে। সো এখানে কি করা হচ্ছে, যখন আমি এই ফাইলটাকে ইনক্লুড করলাম, এই লোকেশনের এই ফাইলের মধ্যে যে কোডগুলো আছে সেই কোডগুলোকে সে কি করবে, এই জায়গায় এক্সিকিউট করে দিবে। তো তার মানে এখন আমাকে কি করতে হবে, আমাকে শুধু ডট ডট ব্যাকস্ল্যাশ উঠে দিলেই হবে। আপনি যদি ইন্ডেক্সের সাপেক্ষে ক্যালকুলেশন করেন ইমেজটাকে, মনে করেন এখন আমাকে সবগুলো কোড এক্সিকিউট হচ্ছে কোথায়, ইন্ডেক্সের পেটের মধ্যে। সো তাহলে এখান থেকে আমরা যদি যেতে চাই, তাহলে প্রথমে কি করতে হবে, অ্যাসেট, এরপরে ফ্রন্ট এন্ড, এরপরে ইমেজ। সো আমি শুধু কি করব, এটাকে কেটে দিলাম। এই কোডগুলো এখানে কেটে রাখা হয়েছে, বাট কোডগুলো এক্সিকিউট হচ্ছে কোথায়, এখানে। এজন্য আমি যদি সিএসএস ইমেজেস যে যাই হোক না কেন ক্যালকুলেট করব, এই ফাইলের সাপেক্ষে করব, এই ফাইলটা যেখানে রাখা আছে, এই ফাইলের সাপেক্ষে। এই কোডগুলো এক্সিকিউট হচ্ছে কোথায়, এই ফাইলের মধ্যে, বাট এই ফাইলটা আবার এক্সিকিউট হচ্ছে কোথায়, অ্যাবাউটের মধ্যে, তাই না? এই কোডগুলো অ্যাবাউট কন্টেন্ট, এই কোডগুলো এক্সিকিউট হচ্ছে কোথায়, ইন্ডেক্সের পেটের মধ্যে, ইন্ডেক্সটা এক্সিকিউট হচ্ছে কোথায়, অ্যাবাউটের মধ্যে। তাহলে অ্যাবাউট থেকে, এই যে অ্যাবাউট থেকে আপনি যদি ইমেজটাকে চান, তাহলে কোথায় যেতে হবে, আলটিমেটলি অ্যাসেট। তার মানে এখানে কি হবে না, ডট ডট ব্যাকস্ল্যাশটা
হবে না, এই যে প্রথম দিকে আর কি। তো ডট ডট ব্যাকস্ল্যাশটা তুলে দেন, দেখেন ইমেজগুলো চলে আসবে। ডট ডট ব্যাকস্ল্যাশটা তুলে দিলাম, আসছে না? চলে আসবে, একদম সিম্পল। ঠিক আছে, চলে আসছে আলহামদুলিল্লাহ। নাও এবার আমরা সেভ করে যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেই, দেখেন আমি হোমে আছি, আমার এক ধরনের পেজ, আমি অ্যাবাউটে আছি। কোনো একটা কোড কি বারবার এক্সিকিউট হচ্ছে, মানে বারবার লেখা হচ্ছে না, একবারই। কিন্তু যখন টেমপ্লেটে আমি আছি, হোম পেজে যখন আসি, হোম পেজটা এক ধরনের ফাইল, আবার যখন অ্যাবাউটে যাচ্ছি, সবগুলো কোড কি আবার নতুন করে লেখা হচ্ছে না? এই দেখেন অ্যাবাউট ডট HTML এ যাচ্ছি, এখান থেকে যদি এডিট করি, এখানেও কি আছে দেখেন, ওই যে ডক টাইপ HTML CSS PSS সব আছে, তাই না? বাট আমরা কি এগুলো বারবার লিখতেছি? আমরা শুধু মেন কন্টেন্টটাকে চেঞ্জ করতেছি। যে কাজটুকু এতক্ষণ করলাম, কারোর মধ্যে কোনো সন্দেহ আছে কি করলাম, কেন করলাম? বুঝতে পারছেন না? যখন আমরা র পিএইচপিতে কোনো প্রজেক্ট করতাম, এখন করা হয় না। যখন র পিএইচপিতে কোনো প্রজেক্ট করা হতো, তখন আমরা এভাবে, এটাকে বলে মাস্টারিং কনসেপ্ট। হ্যাঁ, সো কিভাবে, তাই না? বিষয়টা কি হচ্ছে যে আমি একটা ফাইল, কিন্তু আমার একটাই ফাইল, কোনটা? index.php। এই ফাইলের মধ্যেই কিন্তু আমার কি আছে, CSS এর ফাইল, হেডার, মেনু, এগুলো আছে। শুধু চেঞ্জ হচ্ছে কি, আমি যখন এক ফাইল থেকে আরেক ফাইলে যাচ্ছি, চেঞ্জ হচ্ছে কি শুধু কন্টেন্ট। বাট যখন HTML ফাইলে আমি আছি, এক ফাইল থেকে যখন আরেক ফাইলে যাচ্ছি, তখন কি চেঞ্জ হচ্ছে বলেন? সবই থাকতেছে, শুধুমাত্র মাঝখানে কন্টেন্টটা চেঞ্জ হচ্ছে। আর যখন আমি PHPর মধ্যে আছি, এখন যখন আমি এক ফাইল থেকে আরেক ফাইলে যাচ্ছি, তখন কি আমার এগুলো কি বারবার লিখতে হচ্ছে? তাহলে এখন পোর্টফোলিও পেজটা করেন তো। পোর্টফোলিওতে ক্লিক করলে সব ঠিক থাকবে, শুধুমাত্র চেঞ্জ হবে কি, এই টেমপ্লেটের পোর্টফোলিও বিষয়টা এখানে চলে আসবে। এটা একটু করার চেষ্টা করেন। সেমভাবে পোর্টফোলিও, গ্যালারি, কন্টাক্ট, বাকি পেজগুলো করে ফেলেন। আর কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন যে এটি এরকম কেন, এটি এরকম না কেন। আপনি এখানে বসেন না, দেখতেছেন এটা মেশিন ভালো না, অন্য মেশিনে বসেন, এটাই বসেন, এটাই বসেন। ঠিক আছে, সমস্যা নেই, গত ক্লাসে দিলেও হবে। বুঝতে
বুঝতে পারছি, হ্যাঁ সব মিলাই ছিলে হয় না আসলে। ওকে, সো 5টা পেজ হয়ে গেছে না? একটা পেজ আজকে কিন্তু কোনো ব্রেক হবে না, ঠিক আছে? না, একটা ব্রেক লাগবে না, ঠিক আছে? বারবার সুইচ না তো, সুইচ একবারই, শুধু এখানে কি হবে, কেসটা চেঞ্জ হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে ওই নতুন যে ভেরিয়েবল পাঠাবেন ওইটা এখানে আসবে আর কি। সো আমি একটু করার চেষ্টা করে দেখি পারি কিনা। তাহলে এখান থেকে কি করব, এই যে অ্যাবাউটের মধ্যে পোর্টফোলিও, তাহলে প্রথমে এখানে কি লিখতে হবে, পোর্টফোলিও ডট পিএসপি। এবার পোর্টফোলিও ডট পিএসপি ফাইলটা তৈরি করতে হবে আমাকে কোথায়, নিউজ ইনফোর মধ্যে, একদম প্রজেক্টের রুটে। এবার এখানে এসে কি করব, পেজেস নামের একটা ভেরিয়েবলের মধ্যে দিয়ে দিলাম কি, পোর্টফোলিও। আর আবার ইনক্লুড করে দিলাম index.php, এটাই আর কিছু। ওকে, এবার index.php ফাইলে যাব, এখানে এসে ওই কেসটাকে কপি করে নিচে আবার পেস্ট করে দিলাম, অ্যাবাউটের জায়গায় পোর্টফোলিও দিয়ে দিলাম। এবার লোড করব কাকে, পোর্টফোলিও কন্টেন্ট এই নামের একটা ফাইল তৈরি করতে হবে পেজেসের মধ্যে। এইখানে এসে আমরা portfolio.html ফাইলের কোডগুলো কে ন্যাবের পর থেকে শুরু করে এখানে একটু কষ্ট করছেন উনি, বোঝা যাচ্ছে। ইনলাইন সিএসএস দেখতে পাচ্ছি কিছু, এটা আমি কিছু করিনি, ভিডিওস সবটা দেওয়া আছে স্যার। এটা করতে এই কোডগুলো কপি পেস্ট করছেন, ভিডিওসে দেওয়াই আছে, আমি ডাউনলোড করছি। কোডগুলো? হ্যাঁ, HTML ফরম্যাট আছে। ও আচ্ছা আচ্ছা, তাহলে আর কি, তাহলে তো আপনার আমি আবার তুলে নিলাম অ্যাপ্রিশিয়েটটা। দেওয়া আছে স্যার। না না না, এটা আসলে তবে সত্য কথা বলার জন্য একটা থ্যাংক ইউ দেওয়া যেতে পারে। আপনি চাইলে ক্রেডিট নিতেই পারতেন যে হ্যাঁ আমি করছি, অনেক কষ্ট করে করছি, 3 রাত জাগি নেই, 6 রাত ঘুমাই নেই, হ্যাঁ না কি যেন বলেন আপনার এগুলো আর কি। Okay. So now আমরা এবার যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেই, আমরা হোম পেজ পাচ্ছি, আমরা অ্যাবাউট পেজ পাচ্ছি, আমরা পোর্টফোলিও পেজও কিন্তু আলাদার মধ্যে পাচ্ছি। মাস্টারিংটা কিন্তু হয়ে গেল। সিয়ার সাহেব কি অবস্থা? সমস্যা নাই, কাজ কি হচ্ছে?
ফাইল ম্যানেজমেন্ট স্যার করছেন হ্যাঁ ফাইল ম্যানেজমেন্ট হ্যাঁ হ্যাঁ তো একটি স্ট্রাকচার তো একটা আমরা মোটামুটি করেই ফেললাম এখানে, এখন এভাবেই হবে আর কি। স্ট্রাকচারটা খেয়াল করছেন না, এভাবে হয়ে যাবে। ওকে, আচ্ছা সবগুলো পেজ লাগবে না, কয়টা করছেন বলেন? সবগুলোই করছেন? আচ্ছা তো খুব ভালো। কে কয়টা করছেন বলেন তো? এমন কেউ আছেন যে 3টা করতে পারেন নাই? হোম অ্যাবাউট পোর্টফোলিও 3টা হয়েছে? প্রীতম 3টা হয় নাই? আচ্ছা ফাইন। তো আপনার কি অবস্থা? ইউ নারায়ণগঞ্জবাসী 3টা হইলে 5টা পারবেন, সমস্যা নেই, 500টাও পারবেন। সো রপিসপি দিয়ে যদি কোনো সফটওয়্যার কোম্পানিতে রপিসপি দিয়ে কাজ করে, তারা করে কি আপনাকে এরকম একটা টেমপ্লেট দিবে, HTML CSS এর টেমপ্লেট দিয়ে বলবে যে টেমপ্লেটটাকে পিএইচপিতে কনভার্ট করে নিয়ে আসেন। তখন আপনাকে এই কাজগুলো করতে হয়। যখন র প্রসেসে সফটওয়্যার কোম্পানিগুলো কাজ করতো, এটা ছিল ফার্স্ট জব। একটা ছেলে অথবা মেয়ের জুনিয়র পোস্টে যারা কোম্পানিতে জয়েন করতো, তাদেরকে হাতে যাওয়ার পর প্রজেক্ট ম্যানেজার এরকম একটা টেমপ্লেট ধরাই দিবে, নেট থেকে নামিয়ে এরকম একটা টেমপ্লেট ধরাই দিবে। এখানে HTML আর CSS ফাইল থাকবে আর জাভাস্ক্রিপ্ট ফাইল, বলবে যে যান এটাকে পিএইচপিতে কনভার্ট করে নিয়ে আসেন। ঠিক আছে? তো তখন কি করতে হয়? তখন যে সেরে আপনি ওই htdocs এর মধ্যে এভাবে একটা ফোল্ডার তৈরি করবেন। ফোল্ডার তৈরি করে অ্যাডমিন নামের ফোল্ডার আমরা পরে করলেও পারতাম, বাট এখন অ্যাডমিনে কাজ করবো আর কি। অ্যাসেট, ক্লাস, পেজেস এইভাবে করলাম, তাই না? এভাবে নিয়ে নিয়ে ইন্ডেক্স নামে ফাইল নিয়ে ইন্ডেক্স ফাইল নিয়ে এইভাবে মানে যেভাবে করলাম ভিডিওতে ফ্রম বিগিনিং থেকে করাই আছে কীভাবে মাস্টারিং করতে হয়। তো আমার মনে হয় আপনারা পারবেন, তাই না? যদিও এটা কখনো কাজে লাগবে না, মানে এটা দিয়ে অনেক কেউ কাজ করে না, কিন্তু করে না বললে ভুল হবে। ঠিক আছে? ইনফ্যাক্ট এই যে আলহামদুলিল্লাহ আর কি, হ্যাঁ, হোম পেজ, অ্যাবাউট পেজ আর হচ্ছে পোর্টফোলিও পেজ, 3টা পেজ হয়ে গেছে। এখন কথা হচ্ছে যে এই যে একটা ওয়েব পেজ, এই ওয়েব পেজের কন্টেন্টগুলোকে ম্যানেজ করার জন্য প্রত্যেকটা ওয়েবসাইটের একটা অ্যাডমিন প্যানেল থাকে। প্রত্যেকটা ওয়েবসাইটের একটা অ্যাডমিন প্যানেল থাকে। যেমন মনে করেন আমি এখানে লিখলাম bitm.org.bd, bitm এর সাইটে ঢুকি আমরা, মানে একটু দেখেন, আপনাদের ঢুকতে হবে না, সাইটে আসলাম। এই সাইটের মধ্যে আমরা যে কন্টেন্টগুলো দেখতে পাচ্ছি, এই কন্টেন্টগুলো ম্যানেজ করার জন্য এর একটা অ্যাডমিন প্যানেল আছে। অ্যাডমিন প্যানেলটা আমাদের সাইটটা মনে করেন এরকম, লাইভের তুললে তার এতটুকুন থাকবে না। এটাই হচ্ছে কি আমার ডোমেন, মানে এটা ডোমেন তো না, সরি, ডোমেন হচ্ছে কোনটা? এটা নিউজ ইনফো, রাইট? নিউজ ইনফো বলা হচ্ছে কি bitm, আর বাকিটুকুন তো .org বা .com কিছু একটা থাকবে, হ্যাঁ আসবে। সো নাও এবার মনে করেন এই সাইটের যে কন্টেন্টগুলো আছে, এই কন্টেন্টগুলোকে ম্যানেজ করার জন্য এর একটা অ্যাডমিন প্যানেল আছে। আমি যদি ফরওয়ার্ড/ দিয়ে অ্যাডমিন কথাটা লিখে এন্টার দিই, দেন এটা হচ্ছে কি অ্যাডমিন প্যানেল। এখানে ভ্যালিড ইউজার নেম, ভ্যালিড পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে তারপরে কন্টেন্ট তৈরি করে সেই কন্টেন্টগুলো এখানে কি করানো হয়েছে? শো করানো হয়েছে। আপনারা এখানে যে ইমেজটা দেখতে পাচ্ছেন, এই ইমেজগুলো কিন্তু আমরা এখানে যে ইমেজটা দেখতে পাচ্ছি, এই ইমেজটা কোথা থেকে আসছে? HTML এর ট্যাগের মাঝখান থেকে। এই যে হোম কন্টেন্ট কই, এই যে এখান থেকে, এই যে একটা ট্যাগ, এই ট্যাগের মধ্যে থেকে আসছে না? বাট এখানে যে ইমেজগুলো দেখতে পাচ্ছেন, এখানে যে ইমেজগুলো দেখতে পাচ্ছেন, এই ইমেজগুলো কিন্তু এরকম ট্যাগের মধ্যে থেকে, সোর্সের মধ্যে থেকে আসে নাই। হ্যাঁ, সোর্সের মধ্যে থেকে আসছে, বাট সোর্সের মধ্যে শুধু কি ইমেজগুলো ডেটাবেস থেকে আসছে, মানে প্রজেক্টের থেকে আসছে আর কি ইমেজগুলো। সো আমরা ইমেজ আপলোডও দেখতে পারি চাইলে র প্রসেসে, খুব সিম্পলের মধ্যে করা যায় আর কি। bitm লগ ইন করে দেখানো যাবে না, ঠিক আছে? বা ওটা আমার অথরিটিও নাই, জাস্ট দেখানোর জন্য আর কি কাজটা দেখানো হলো যেভাবে কাজটা করে। সো আমরা কি করব? আমরা আমাদের সাইটে লগ ইন করবো, তাই না? তো চলেন আমাদের সাইটে, এটা হচ্ছে আমাদের প্রজেক্ট। যেমন এই যে এটা হচ্ছে মনে করেন নিউজ ইনফো, মনে করেন bitm.org.bd লিখে এন্টার দিলাম, এই যে সাইট চলে আসছে, হোম পেজ। এবার এর যে কন্টেন্টগুলো আছে, লাইক আপনার ভিশন, আপনার মিশন, এই কন্টেন্টগুলোকে ডাইনামিক করার জন্য আমার কি লাগবে? একটা অ্যাডমিন প্যানেল লাগবে। তাহলে আমি কি করতে চাচ্ছি? আমরা চাচ্ছি যে আমাদের এই প্রজেক্টের পরে যে সাপোজ অ্যাডমিন কথাটা লিখে যখন এন্টার দিবে, তখন একটা ড্যাশ লগ ইন প্যানেল আসবে এরকম।
লগ ইন প্যানেল আসবে, যেখানে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে দেন আমরা কন্টেন্ট তৈরি করব, সেই কন্টেন্টগুলো এখানে শো হবে। সো কন্টেন্ট তৈরি করার কাজটা কিন্তু আমাদের করা আছে। এটি কি স্ট্যান্ডার্ড প্র্যাকটিস, মানে অ্যাডমিনটা রাখতে হবে? হ্যাঁ, না 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 না, এখানে যে কোনো কিছু দিতে পারেন। এখানে ববিতা, সুচরিতা, কবরী যে কোনো নাম দিলেই হবে, সমস্যা নাই। শাহরুখ খান, কামাল খান যে কোনোটা দিলেই হবে। বাট মোটামুটি মনে করেন এটা আসলে আপনাকে বলে দিবে, যার সাইডে ডেভেলপ করবেন সে আপনাকে বলে দিবে যে আমাকে এই নামে অ্যাডমিন প্যানেলটা হবে, বা আপনি আপনার যে যার কাজ করে দিবেন তার যে আইটি ম্যানেজার আছে সেই কাজটা করে দিবেন। কিছু যাই হোক, তো আমরা মনে করেন এখানে অ্যাডমিন কথা লিখে দিলাম, বা মনে করেন আমি অ্যাডমিন লিখবো, আমি লগ ইন লিখবো। আমি তো আছি লগ ইন লিখলে আসবে, তাহলে কি করতে হবে? তাহলে হ্যাঁ, তাহলে আমাদের এখানে ফোল্ডারটা কি নামে তৈরি করছিলাম, এটাকে রিনেম করে লগ ইন দিয়ে দেন, একটা হুলি হবে, সমস্যা নেই। এবারে লগ ইনের মধ্যে এসে লগ ইন ফোল্ডারের মধ্যে এসে আমরা কাজ করবো আর কি। এটা হচ্ছে আমাদের অ্যাডমিন প্যানেল। সো লগ ইনের মধ্যে এসে আমরা প্রথমে একটা পিএসপি ফাইল নিব, এর নাম দিব কি, index.php। ওকে, নাকি index.php। এবার এখানে এসে আমরা একটা লগ ইন প্যানেল তৈরি করতে পারি কিনা চলেন দেখি, সিম্পলের মধ্যে দ্রুত। নিউজ ইনফো, হ্যাঁ ওটা তো আমার ড্যাশবোর্ড। লগ ইন করার পরে আমাদের কোনটা আছে দেখেন, আমাদের কিন্তু একটা আছে, দেখেন ব্যাস 3। এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। লগ ইন করার পরে কি আমরা এটা পাবো, লগ ইন করার পরে। বাট এটার আগের স্টেপ কোনটা, এই যে এটা, এই যে লগ ইনে ক্লিক করলে এখানে একটা লগ ইনের জন্য একটা ইউজার নেম পাসওয়ার্ড একটা ব্যবস্থা আসবে। ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে সে কি পাবে, এই ড্যাশবোর্ডটা পাবে। ঠিক আছে, আপনি যদি বলেন যে না লগ ইন দিয়ে করতে হবে না, এমনি করেন, তাহলে তারও ভালো। ঠিক আছে, যে কেউ আপনার সাইডে ঢুকতে পারবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, নাইস। সো দেখেন, তাহলে লগ ইনে ক্লিক করার পর এখানে আমার একটা কিভাবে বিষয়টা আসতে পারে আমি একটু দেখে নিই। সো এখন তাহলে আমরা ইন্ডেক্সের মধ্যে এসে একটা লগ ইনের জন্য পেজ তৈরি করব। সো ফার্স্ট অফ অল আমরা একটা কাজ করি, আমরা একটা HTML এর স্ট্রাকচার লাগবে, তাই না? হ্যাঁ স্যার, ভিতরে কন্ডিশন লাগবে যদি ইউজার নেম আর পাসওয়ার্ড। আগে তো পেজটা করতে হবে। সো index.php এর ফাইলের কোডগুলো কপি করেন, কপি করে এখানে পেস্ট করে দেন, আরেক ইন্ডেক্সে পেস্ট করে দেন। পেস্ট করে দিয়ে বডির মধ্যে যা আছে সব ডিলিট করে দেন। আউল ক্যারোসেল ম্যারোসেল কিছুই লাগবে না, ফন্টসম টসম কিছুই লাগবে না, এই দুইটা ফাইল হলেই হবে। এই এতটুকুন করেন ওই পেজটাকে। করছেন নি? স্যার বডি আপনি ওপেন করেন না। বডি ওপেনিং মাঝে মধ্যে না করলেও হয়, ঠিক আছে, এটা বুঝবেন না আপনারা। যান করে দিলাম, ছোট পোলাপান ভয় পাইতেছেন, ঠিক আছে। যে না দোস্ত ধরেন, আচ্ছা দেখেন। সো এটা হয়েছে না আমাদের সবার, নাইস। এখানে আমরা কি লিখবো, টাইটেলের মধ্যে লগ ইনটা আগে লিখি, একটু সুন্দর করি, লগ ইন লিখলাম। সো নাইস, bootstrap min.css style.css। এখানে যে কোয়েরি, প্রথম কথা হচ্ছে এই পাথগুলো কি ঠিক আছে? এখন আমি কোন ফোল্ডারের মধ্যে আছি, তাহলে এখানে পাথটা কি হবে, প্রথমে একটা লগ ইন ফোল্ডারের মধ্যে আছি না? সো লগ ইন ফোল্ডারের মধ্যে থেকে অ্যাসেট, হ্যাঁ ঠিকই আছে, হ্যাঁ 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 এক ঘর বাইরে যেতে হবে, রাইট, হ্যাঁ ডট ডট ব্যাকস্ল্যাশ, এই যেখানে আছে। এখন বেসিক্যালি যেটা করা হয়, আচ্ছা দেন
সাধারণত ফ্রন্ট এন্ডের টেমপ্লেট আর অ্যাডমিনের টেমপ্লেট কি এক হয়? কখনোই এক হয় না। এই জন্য আমরা যেটা দেখেন যেভাবে প্রজেক্টের স্ট্রাকচারটা করছিলাম একটু বলে দিই, যে আমরা যখন প্রজেক্ট শুরু করছিলাম এই অ্যাসেট ফোল্ডারের মধ্যে প্রথমে ফ্রন্ট এন্ড করছিলাম না, এখানে আর একটা ফোল্ডার তৈরি করতে পারতাম আমরা, তার নাম দিতে পারতাম কি অ্যাডমিন। এবারে অ্যাডমিনের মধ্যে অ্যাডমিন টেমপ্লেটের অ্যাসেটগুলোকে রাখতাম সিএসএস ফাইল, আর ফ্রন্ট এন্ডের মধ্যে কি রাখতাম? ফ্রন্ট এন্ডের টেমপ্লেটের ফাইলগুলো। বুঝতে পারছেন না বিষয়টা? বাট এখন আমাদের তো আপাতত সব কিছু আমরা নিজেরাই করতেছি, এই জন্য কী করলাম না, এই জন্য একটা দিয়েই সব চালাই দিই, তাই না? ফাইন। সো এবার এখানে এসে তাহলে শুধু কি দিয়ে দিলাম, ডট ডট ব্যাকস্ল্যাশ, বাট স্ট্রাকচারটা খেয়াল রাখেন। হ্যাঁ, নাইস। তো এবার এখানে এসে আমরা একটা সিম্পল একটা লগ ইন প্যানেল কীভাবে তৈরি করতে পারি কি না পারি একটু দেখি, চলেন। একটা ক্লাস নিচ্ছি, কন্টেনার কিছু একটা হোক আর কি, সুন্দর যে হওয়া লাগবে এমন তো কোনো কথা নাই। ক্লাস কল এমডি অফসেট 3 কল এমডি 6। কন্টেনারের পরে কি নিতে হয়? ওকে, এখানে নিয়ে গেলাম। এবার এখানে এসে আমরা প্রথমে একটা জিপ নিচ্ছি, ক্লাস নিচ্ছি ওয়েলের মধ্যে এসে আমরা ফর্ম নিব, ফর্ম কন্ট্রোল না দিয়ে ফর্ম হরিজন্টাল মেথড। ওকে, নাও এবার এখানে এসে আমরা যেটা করতে পারি, আমরা নাও লিখতে পারতাম, থাক লিখি, একটাই তো লিখতে হবে, দুইটা মাত্র নাকি? না, মানে লগ ইন করার জন্য এখন সবাই ইমেল অ্যাড্রেস দিয়ে লগ ইন করায় আর কি। আপনি এখানে ইউজার নেমও দিতে পারেন। এগুলো আনেরা হারেন, এজন্য আমি কিন্তু কোনো কথা কইতেছি না। কল এমডি অফসেট 3। না, পরে, এখন আপাতত ঠেকা কাজ চালাই। সাহেব বসে আছেন কেন? যাক, সমস্যা নেই, দেখেন তাহলে হবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। তো কপি করে নিয়ে আসতে পারেন, করাই আছে আমাদের।
তাই না? মোডাল টোটালের মধ্যে কোথাও না কোথাও করা আছে লগ ইন ফর্ম। পিসি চেঞ্জ করতেছে নাইস। তাহলে কি করব এখন? সো আমরা এবার একটু দেখি ব্রাউজারে যে কি অবস্থা হয়। লগ ইনে ক্লিক করলাম, দেখেন এই ধরনের চলে আসছে, তাই না? সো এটাকে একটু নিচের দিকে নামাইতে পারলে কিন্তু আলহামদুলিল্লাহ একদম খারাপ হয় নাই, ঠিক আছে? ডোন্ট আন্ডারএস্টিমেট আস, ওকে? রাইটটা করতে কোড দেখবেন, এই যে কোড। উপরে একটা ওয়েল দিলে ভালো হচ্ছে হুম উপরে একটা ওয়েল টাইট আছে হুম ঠিক আছে প্রীতম, হয়েছে? ফাইন। সো নাও এবার আমরা এই ফর্মের মধ্যে এসে মনে করেন যে আমরা ছোট্ট একটা কাজ করে দেখি হয় কিনা, স্টাইল দিয়ে margin top 100 pixel, এই তো কাজ হচ্ছে। 130 ব্যাস, আর কিছু লাগবে না। ঠিক আছে, আমাদের লগ ইন প্যানেল চলে আসছে। মাঝখানে আনলাম কিভাবে? মাঝখানে আনলাম হচ্ছে একটা ওয়েলের মধ্যে লিখলাম, এই যে ওয়েলের মধ্যে মার্জিন টপ 130 পিক্সেল, হ্যাঁ 130 পিক্সেল। আমি একটু জানতে চাচ্ছিলাম এই ফর্মটা হয়েছে না আমাদের, যারা আছেন সাথে করে ফেলেন দ্রুত, অথবা কোনো একটা জায়গা থেকে ফর্ম টান দিয়ে নিয়ে আসবেন, কি 2টা লাইন মাত্র করতে পারবেন না। স্টাইলটা কি করতে মোবাইলের উপর মার্জিন টপ, মার্জিন টপ দিয়ে দিলাম কত? 130 পিক্সেল। মাথায় হাতে বসে আছেন কেন? জি স্যার, বাটনের লাগবে। আপনি তো শুরু থেকেই ছিলেন। বাসায় একটু সময় দিবেন, এগুলো কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড না? আচ্ছা গুড, তাহলে খুব ভালো। হ্যাঁ না, ধরাটা আসলে হ্যাঁ যে বিষয়টা কিন্তু এরকম না যে আমরা সিএসসি যারা আছি তারাই এটা আমরা এটা না। হ্যাঁ, তো বিষয়টা কি এমন? বিষয়টা হচ্ছে যে আপনি একটু সময় দিলে হয়ে যাবে। একটা বইতে এভাবে পড়ছিলাম, হ্যাঁ, কোনো একটা জিনিস আপনি যদি 14 বার দেখেন সেটা আপনার হয়ে যাবে। যে কোনো জিনিস 14 বার দেখলে হয়ে যাবে, 14 টাইমস। এখন কারো মনে করেন 2 টাইমস 3 টাইমসই হয়ে যায়। এখন বলেন এই কাজটা আমরা 14 বার প্র্যাকটিস, আমার মনে হয় এখানে যারা আছেন কারো 14 বার লাগবে, সর্বোচ্চ 3 বার 4 বার 5 বার দেখলে হয়ে যাবে। যে হচ্ছে একদম অপদার্থ তারও 14 বার লাগবে না। হ্যাঁ, বুঝতে পারছেন? ব্যাপারটা হবেই তো। মনে হয় কি স্যার আমি কিছু পারি না। এটা খুব ভালো, এই ফিলিংসটা খুব ভালো যে আমি কিছু পারি না। এই ফিলিংস আপনি যদি মনে করেন যে আমি সব পারি তাহলে শেষ, তাই না? আমি যদি একটা ওই যে পড়ছেন না গল্প, যে একটা পরিপূর্ণ গ্লাসের মধ্যে কি আমি কোনো পানি রাখতে পারবো? পারবো না। গ্লাসটা ফাঁকা থাকলে কিন্তু সেখানে পানি রাখা যাবে। তখন যখন আপনি বুঝতেছেন যে না আমি কিছু পারতেছি না, তখনই আপনি অনেক কিছু শিখতে পারবেন। আর যখন বুঝতেছেন যে না আমি সব পারি, তাহলে শেষ।
সো হ্যাঁ স্যার আমাদেরকে এটা করার পর স্যার রিমেম্বার মি কাজটা একটু দেখায় ওটা অনেক জানার ইচ্ছা। আচ্ছা, আল্লাহ ভরসা। দেখেন আমরা কি করলাম, আমরা ফর্মের মধ্যে এভাবে কাজটা করে দিলাম, তাই না? সো আশা করি সবার এরকম চলে আসছে। এখন এখানে আমাদের সিআর সাহেব বললো যে একটা মেসেজ টেসেজ উপরে কিছু লেখার জন্য। ঠিক আছে, উনি মুরব্বী মানুষ, ওনার কথা কেমনে ফালাই দিই। সো আমরা এখানে একটা হেডিং ট্যাগ দিলাম H2, প্লিজ লগ ইন উইথ valid email ADDRE email address and password. ওকে, আমি টেক্সটটা লিখে দিলাম। এই টেক্সটের নিচে এসে আমি একটা হরিজন্টাল লাইন টেনে দিলাম। টেক্সটের মধ্যে আমি ক্লাস কল করব। প্রথমে টেক্সট সেন্টার, এরপরে টেক্সট সাকসেস, এই দুটো লাইন লিখে দিলাম ওয়েলের নিচে ফর্মের উপরে। ওকে, না এবার যদি আমরা ব্রাউজারে যাই এবং রিলোড দেই, আমরা দেখতে পাচ্ছি এখানে এই ধরনের একটা, ও মাই গড, অতিরিক্ত হয়ে গেছে নাকি? ব্যাপার না। সো আমাদের এখন টার্গেট হচ্ছে এখানে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে আমরা কি করব, লগ ইন করবো। ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড ছাড়া যেন কেউ লগ ইন করতে, আমাদের এই ড্যাশবোর্ড অ্যাক্সেস করতে না পারে। এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। হ্যাঁ, আর এটা হচ্ছে কি আমাদের এইচআর ট্যাগটা এখানে আছে তো, এটা লোক চকুর আছে, ভালো করে দেখেন। এইচআর ট্যাগটা গেল কই না? ঠিক আছে। সো নাও আমরা এবার যেটা করব সেটা হচ্ছে লগ ইন প্রসেসটা করার চেষ্টা করবো। এখানে ইমেল অ্যাড্রেস এবং এখানে পাসওয়ার্ড দিবে। লগ ইন বাটনে ক্লিক করলে এই ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড হ্যাঁ ভেরিফাইড হয়ে কি হবে, সেই ড্যাশবোর্ডটা পাবে। সো আমাদের এই ফর্মটা তো হয়ে গেছে, তাই না? এবার আমরা ডেটাবেজে যাই। ডেটাবেজে আসেন, ব্রেক দেওয়ার পর ঠিক আছে। আমি তো আপনার সাথে সম্পূর্ণ দ্বিমত না, পুরোটাই একমত। ঠিক আছে, ব্রেক। তাহলে কি করব এখন? আমরা সবাই একটু দ্রুত আমাদের ডেটাবেস সার্ভারে চলে আসি। এখানে এসে আমরা একটা বিডি জবস ই-কমার্স 2, এটা তো না, সরি, কোথায় যেন আমাদের ইয়েটা ছিল, এই যে নিউজ ল্যারাবেল, না সরি, DB_news এটা ছিল, তাই না? হ্যাঁ, সো DB_news এটা আমাদের ডেটাবেস নাম ছিল না? এখানে একটা টেবিল তৈরি করা ছিল কি, TBL_news, তাই না? তো এখানে আমরা আরেকটা টেবিল তৈরি করবো ডেটাবেস সার্ভারের মধ্যে এসে। এই ডেটাবেসের মধ্যে এসে একটা টেবিল তো আছেই, তাই না? এখানে আরেকটা ওই ডেটাবেসটা সিলেক্ট করলাম, DB_news সিলেক্ট করে আমরা এখানে এসে নতুন একটা টেবিল তৈরি করতে পারি, TBL_admin। কলাম হবে 4টা, TBL_admin কলাম হচ্ছে 4টা। প্রথম কলামটা হচ্ছে কি অ্যাডমিন আইডি, এরপরে কলামটা হচ্ছে অ্যাডমিন নেম, এরপরটা হচ্ছে ইমেল অ্যাড্রেস, এরপরটা হচ্ছে পাসওয়ার্ড। অ্যাডমিন আইডি ইন্টিজার বলে দিলাম 2, 3 দেই থাক। অ্যাডমিন নেম ভার্কার 100, ইমেল অ্যাড্রেস ভার্কার 100, পাসওয়ার্ড ভার্কার কত দেওয়া যায় বলেন তো? দেন 100 দিয়ে দেন, সমস্যা নেই, 100 দিয়ে দিলাম। আর স্টুডেন্ট আইডিটা কি করে দিব? অটো ইনক্রিমেন্ট এবং পিকে প্রাইমারি কি স্টুডেন্ট আইডিটা শুধুমাত্র
হ্যাঁ ওটা দেখবো পরে আর কি। হ্যাঁ এটা দেখেন আগে, আইডি, অ্যাডমিন নেম, ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড করছেন এভাবে করে। এবার আমরা সেভ দিয়ে দিচ্ছি। ওকে, সেভ হয়ে গেছে। সো আসেন আমরা একটা কাজ করি, আমরা একটা ইউজার তৈরি করে দিই। ইনসার্টে যান। আচ্ছা, টেবিল তৈরি করার পর আগে স্ট্রাকচারে গিয়ে দেখি ঠিকঠাক অ্যাডমিন আইডি, প্রাইমারি কি, অটো ইনক্রিমেন্ট, ঠিক আছে। এবার ইনসার্টে যান। ইনসার্টে গিয়ে আমরা ম্যানুয়ালি একটা ডাটা ইনপুট দিয়ে দিই, অ্যাডমিন নেম। অ্যাডমিন নেম কি দিব? আমি বলে দিলাম LICT। আমাদের ব্যাচ নাম্বার কত? এটা হচ্ছে আমাদের অ্যাডমিনের নাম, LICT ব্যাচ 3। এরপরে ইমেল অ্যাড্রেস কি দিব? অ্যাডমিন, যা মন চাইতে কিছু দেন। পাসওয়ার্ড 1 2 3 4 5 6। হ্যাঁ, এবং পাসওয়ার্ডটাকে কি করতে হবে? এই যে বাম পাশে দেখেন একটা ঘর আছে, এখান থেকে MD5 করতে হবে। তো পাসওয়ার্ডটাকে MD5 করে না, আগে এমনি করে আমরা দেখি। অ্যাডমিন আইডি তো দিতে হবে, তাই না? MD5 কি স্যার? বলতেছি একটু পরে। অ্যাডমিন আইডি দেওয়া লাগবে না? দেওয়া লাগবে না, কারণ কি অ্যাডমিন আইডি আছে প্রাইমারি কি, অটো ইনক্রিমেন্ট। তাহলে অ্যাডমিনের নেমটা দিলাম একটা কিছু, আর ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম admin@gmail.com, পাসওয়ার্ড দিলাম 1 থেকে 6। এবার আমরা গোতে প্রেস করি, দেখেন একটা রো ইনসার্ট হয়ে গেছে। এবার ব্রাউজ করেন, দেখেন যে একটা রো এখানে চলে আসছে। আর পাসওয়ার্ডগুলো কিভাবে দেখা যায়? দেখা যায় না। হিজিবিজি থাকে না? সো হিজিবিজি ওগুলোকে বলে ইনক্রিপশন করা আর কি। তো অনেকগুলো বিল্ট ইন ফাংশন আছে পিএইচপিতে যেগুলো দিয়ে করতে পারেন, বা থার্ড পার্টিরও আছে। MD5, SHA-1, হ্যাঁ, বিক্রাইপ্ট, আমরা ল্যারাভেলে করবো বিক্রাইপ্ট। সো তাহলে এখানে আমরা র প্রসেসে যখন করা হয় MD5টাই করা হয় ম্যাক্সিমাম। MD5 এটা হচ্ছে একটা ফাংশনের নাম। কাজ কি? এর মধ্যে আপনি কোনো একটা টেক্সট দিয়ে দিলে সেটাকে সে কী করবে? হিজিবিজি বানায় দিবে। কেউ এটা বোঝার কোনো উপায় নাই। ইনক্রিপ্ট করা, রাইট। সো এটা এডিট করেন। আবার রোটাকে ব্রাউজ থেকে এই যে এডিট মোডে যান। এডিট মোড থেকে আমরা এই পাসওয়ার্ডটা 1 থেকে 6 দেওয়া আছে না, এটাকে এখান থেকে সিলেক্ট করে এখানে দেখেন MD5 নামের একটা ফাংশন আছে, যে MD5 হাইসেন নি, MD5। এরপরে গো। এবার দেখেন একটু বেশি হিজিবিজি হয়ে গেছে। সেখানে কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে এই যে 1, এই যে 2, এই যে 3, এই যে 4, এই যে 5, এই যে 6। ঠিক আছে, একদম ক্লিয়ার বোঝা যাচ্ছে কিন্তু, তাই না? নাইস। তো আমরা এটা দিয়ে এবার কাজ করবো আর কি। এখন যদি আবার ব্যাক করি এখান থেকে, মানে টেক্সট মোডে যদি যাই তাহলে তো আর দেখাবে না। বুঝি নাই। মানে এখন তো এডিটেড। আবার যদি এডিটে যান, না হিজিবিজি দেখাবে। এই যে হিজিবিজি, মানে স্যার এখন যদি আমি টেক্সট মোডে আমি চলে যাই এখান থেকে, তখন এডিটে থাকবে। টেক্সট মোডে বলতে বুঝি নাই। মানে মোডটা যদি চেঞ্জ করি এখান থেকে, হ্যাঁ। আচ্ছা, এখন মনে করেন আমরা এখানে এসে লগ ইন উইথ ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড, এই কাজটা করবো আর কি এখান থেকে। সো বেসিক্যালি যখন এখানে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে যখন লগ ইনে ক্লিক করবে, কি করা হয়? এই ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড যেটা এখানে ইনপুট দিবে, এইটা আমরা এই ফরম্যাটে একটা মেথড আছে না, পোস্ট বা গেট, এই মেথড থেকে নিয়ে আমরা ডেটাবেস সার্ভারের সাথে মিলিয়ে দেখব যে এই নামের কোনো রেকর্ড ডেটাবেসে আছে কিনা। যদি থাকে তাহলে তাকে ড্যাশবোর্ডে ঢুকতে দিব, না থাকলে ঢুকতে দিব না। একদম সিম্পল, ঠিক আছে? তাহলে এখানে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইনে ক্লিক করলে কী হবে সেটা আমরা একটু করি এখন, চলেন। সো তা আমাদের ওই পেজটায় আসি, আমরা বাকি সবগুলো কেটে দিই। আমরা শুধু আমাদের লগ ইনের পেজটা রাখলাম। সো এখানে এই লগ ইন বাটনে প্রেস করলে এটা ফর্মের মধ্যে আছে অ্যাকশন কি, ব্ল্যাঙ্ক, মেথড কি, পোস্ট, এবং এই বাটনের একটা নাম আছে না, BTN। সো যেহেতু আমার অ্যাকশন ব্ল্যাঙ্ক, তার মানে সার্ভার পেজ কোনটা? এইটাই। আর সব ডাটাগুলো ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটা ফর্মের মধ্যে থেকে যেটা নিয়ে আসা হচ্ছে ইউজারের কাছ থেকে, সেটা চলে যাবে কোথায়? পোস্টে। আর সাবমিট বাটনের নাম হচ্ছে BTN। সো আমরা একটা কাজ করি, এই উপরে এসে আমরা এক PHP কোড লিখব এখানে, ইফ সেট পোস্টের মধ্যে যদি বাটনকে পায়, হ্যাঁ, তাহলে একটা কাজ হবে। পোস্টের মধ্যে যদি বাটনকে পায় তাহলে এখানে কিছু একটা
হবে। সো কি হবে? হ্যাঁ, এখান থেকে আমরা যেটা করব প্রথমে সেটা হচ্ছে, আপনারা এই ক্লাস নামে একটা ফোল্ডার নিয়েছিলাম না, এই ক্লাস ফোল্ডারের মধ্যে সেবার একটা পিএইচপি ক্লাস তৈরি করেন। এর নাম দেব কি? লগইন। হ্যাঁ, এই যে ক্লাস নামের একটা ফোল্ডার আছে না আমাদের প্রজেক্টের মধ্যে, সেখানে আমরা কি নিব? পিএইচপি ক্লাস, পিএইচপি ফাইল না, পিএইচপি ক্লাস। এবার ক্লাসের নাম দিব কি? লগইন। এই ক্লাসটার মধ্যে যে ফাংশনগুলো থাকবে সেগুলো কাজ করবে কি নিয়ে? লগইনের ব্যাপারে নিয়ে। ঠিক আছে, লগইনের বিষয়গুলোকে নিয়ে। সো ক্যাপিটালাইজ করে দিই। আমরা আমাদের প্রিভিয়াস ক্লাস থেকে কনস্ট্রাক্টরের মধ্যে যে কোডগুলো ছিল সেগুলো কপি করেন, মানে ডেটাবেজের কানেকশনটা কপি করে এখানে পেস্ট করে দিলাম। লেখার দরকার নেই, লিখতে গেলে সময় লাগবে, বুঝছেন না? এখন সবই কপি পেস্ট হবে, কারণ আপনাদের একটা অনেস্টলি কথা বলে, যে কাজটা আমরা এখন করতেছি এই কাজটা আমি আগের দুইটা ব্যাচে দেখাই নাই, আপনাদেরকে দিয়ে শুরু করলাম। ওদেরকে সরাসরি ফ্রেমওয়ার্কে নিয়ে যাওয়া হয়েছে। ঠিক আছে, আমরা একটু র প্রসেসে গিয়ে তারপর ফ্রেমওয়ার্কে যাচ্ছি, কারণ আমাদের ওভাবে ইনস্ট্রাকশন আসছে উপর থেকে এখন। সো নাও কনস্ট্রাক্টরের মধ্যে এগুলো বসাই দিচ্ছেন না? হ্যাঁ, এখন এই যে লিঙ্ক নামের একটা ভেরিয়েবল উপরে ডিক্লেয়ার করতে হবে না? সো প্রোটেক্টেড $, লিঙ্ক। ঠিক আছে, বুঝছেন? এবার কনস্ট্রাক্টরের নিচে এসে আমরা একটা ফাংশন লিখব, পাবলিক ফাংশন অ্যাডমিন লগইন চেক। অ্যাডমিন লগইন চেক। ওকে, সো এই ফাংশনটাকে আমি কল, এই ফাংশনের মাধ্যমে আমি এই কাজটা করব। কি করব? লগইনের অথেন্টিকেটর, যে ভ্যালিড ইউজার কিনা সেটা আমরা চেক করব থ্রু দিস ফাংশন। সো এই ফাংশনটা তাহলে অ্যাক্সেস করব কোন পেজ থেকে বলেন? login.php, login.php না index.php? index.php। এবার এখানে এসে যখন এই বাটনটা ক্লিক করছে, বুঝলাম, তাহলে আমি প্রথমে কি করব? রিকোয়ার ওয়ান্স কাকে? ক্লাসের মধ্যে ঢুকে login.php কে, ওই যে এখানে নেটবিনসের ইন্টেলিজেন্সের হেল্প নেন, প্রথমে .. মানে একবার বেরোইলাম, এরপরে কোথায় ঢুকবো? ক্লাসের মধ্যে। এবার ক্লাসটাকে নিয়ে নিলাম, এবার এর একটা অবজেক্ট তৈরি করব। ঠিক আছে, অবজেক্ট ধরে ফাংশনটা কল করছি না আমরা, এবং আর্গুমেন্ট কি পাঠাইছি? পোস্ট। কেন পাঠাইছি পোস্ট বলেন তো? কারণ এই পোস্টের মধ্যে কি আছে? ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড, যেটা আমি চেক করবো ডেটাবেজের মধ্যে, তাই না? নাইস। তাহলে আমরা এবার ফাংশনে আসেন, পোস্টকে রিসিভ করবে কে? দিয়ে দেন ডেটা। সো এবার আমরা এখানে ইকো করে দেখতে পারি, ইকো প্রিন্টার ডেটা, এবং এরপরে আমরা এক্সিট ক্লাসটা কল করলাম, ফাংশনটা। মানে যেভাবে অ্যারেটা আছে, অ্যারেটাকে হিউম্যান রিডেবল করে আর কি।
অ্যারেটা কি হিউম্যান রিডেবল করে না? তাহলে আমরা দেখতে দেখতে কিন্তু প্রায় অনেক দিন, আপনাদের কত নম্বর ক্লাস থেকে আমি অ্যাড হয়েছি? 15। গুড, ঠিক আছে। 15টা ক্লাস গেছে না? যাক, ভালো। সো নাও এবার আমরা যদি ব্রাউজারে যাই, এখন আমাকে একটু বলেন তো, আমি যদি এখানে একটা ইমেল অ্যাড্রেস এবং এখানে পাসওয়ার্ড দিয়ে আমি যদি লগ ইনে ক্লিক করি তাহলে আলটিমেটলি কী হবে? আমি এই ফাইল থেকে, হ্যাঁ, এই যে login.php, যখন আমি এখানে ক্লিক করলাম, এই যে ইমেল অ্যাড্রেসের মধ্যে ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ডের মধ্যে পাসওয়ার্ড দিয়ে যখন আমি লগ ইন বাটনে প্রেস করলাম, ফর্মের অ্যাকশন এবং মেথডটা অ্যাক্টিভ হচ্ছে। অ্যাকশন যেহেতু ব্ল্যাঙ্ক, তার মানে সার্ভার পেজ এটাই, সে আবার এই পেজেই উপর থেকে কাজ করা শুরু করবে। আর মেথড পোস্ট, তার মানে কি ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটা কোথায় চলে গেছে, তাই না? এবার উপর থেকে যখন কাজ করতে আসছে, এবার কি সেট ফাংশনটা পোস্টের মধ্যে বাটন পাবে না? এবার কিন্তু পাবে। তাহলে ভিতরে ঢুকে অবজেক্ট তৈরি করলো, ফাংশন কল হলো অবজেক্ট ধরে, ফাংশনে এসে পোস্ট রিসিভ করলো ডাটার মধ্যে কি আছে আমরা দেখতেছি। তাহলে কি আসবে এখানে ক্লিক করলে? এই ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটাকে আমরা কোথায় নিয়ে আসলাম? এই ফাংশনের মধ্যে, তাই না? লগ ইনে প্রেস করি, এই দেখেন চলে আসছে, যা দিছি আমরা। তো এখানে মনে করেন দিলাম যে লাইক admin@gmail.com, পাসওয়ার্ড দিলাম 1 2 3 4 5 6, এভাবে আসছে। এখন এই ইমেল অ্যাড্রেস এবং এই পাসওয়ার্ডটা আমি কি করব? ডেটাবেজে কুয়েরি চালিয়ে চেক করব, হ্যাঁ, যে এটা আছে কিনা। তো তার জন্য কি করতে হবে? এবার পড়ে আসেন। আপনাদের কি এরকম এতটুকুন আসছে? এখানে দেখা এরকম, হ্যাঁ, তার মানে এতটুকুন। পাসওয়ার্ডে কি আপনি নেম দিছেন? এই যে ইনপুটে টাইপ পাসওয়ার্ড নেম দিতে হবে, কিন্তু নেম না দিলে কি হয় না? পাবে না। পাসওয়ার্ডটা যখন সাবমিট প্রেস করা হবে তখন তো এনক্রিপ্ট করতে হবে। হ্যাঁ হ্যাঁ, রাইট, এখনো কাজ বাকি আছে, অনেক কাজ। ঠিক আছে না? নাইস। তাহলে এখন আমরা কি করব? এখন এখান থেকে এসে এবার এই ক্লাসের মধ্যে আসেন। এই ক্লাসের মধ্যে এসে ফাংশনের মধ্যে এসে আমরা জাস্ট এগুলোকে কেটে দিই। আমরা তো চেক করলাম আছে কিনা। সো প্রথমে আমরা যেটা করব, ডেটা থেকে পাসওয়ার্ডটা বের করব। এটা যেহেতু এখন মনে আছে, পরবর্তী গন্ডগোল লাগবে। পাসওয়ার্ডটাকে বের করে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিলাম। এবার একটু খেয়াল করবেন, এখানে আমি MD5 ফাংশন ইউজ করতেছি। MD5 এই ডাটা পাসওয়ার্ড, এই অ্যারেটার মধ্যে এই ইন্ডেক্সে কি ক্লায়েন্টের পাসওয়ার্ড আছে না, যেটা দিল সেটাকে আমরা কি করলাম? একটা ফাংশনের মধ্যে দিয়ে দিলাম MD5। তাহলে MD5 ফাংশনটা এই র পাসওয়ার্ডটাকে কি করে ফেলবে? ইনক্রিপ্ট করে ফেলবে না? তার মানে এখন যদি আমি পাসওয়ার্ড কি করি, কি আসবে? ইনক্রিপ্টেড আসবে নাকি নর্মালটা দেখাবে? হ্যাঁ, এটা দেখেন, করার দরকার নাই। আমি চেক করি, এখানে ইমেল অ্যাড্রেস দেওয়া হচ্ছে, পাসওয়ার্ড দেওয়া হচ্ছে, দেখেন পাসওয়ার্ডটা কি আসছে, বোঝা যাচ্ছে কি? এর মজার বিষয় হচ্ছে এখানে যদি আমি 6 দেই, যে লাইক 1 2 3 4 5 6, ডেটাবেজে কি ছিল? 1 থেকে 6 ছিল না? দেখেন যে এটা ই দিয়ে শুরু হয়েছে 10, এরপরে 83E। ডেটাবেজে যান, পাসওয়ার্ড তো সেম দিছি, তাহলে একই আসবে না? সব সেমই, হ্যাঁ, মানে 1 2 3 4 5 6 এর জন্য পাসওয়ার্ড সেমই। ঠিক আছে না? বুঝে যাবে, হ্যাঁ, ওটা আপনারা বুঝে যাবেন কিছুক্ষণ পরে। এভাবে তো আমরা করবো না অ্যাকচুয়ালি। ঠিক আছে, দেখেন, ওকে, এটা হয়েছে, নাইস। তাহলে আমরা এখন বেসিক্যালি এই পাসওয়ার্ডটা দিয়ে কাজ করবো। সো এবার আমাদের প্রথমে একটা SQL লিখতে হবে। ইমেল তো আছে, ইমেলটা সরাসরি এখান থেকে নিয়ে নেব। এভাবে করেন, দেখেন।
কুইরি লেখা হয়েছে না? সো নাইস। তাহলে এবার আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে মনে করেন এখানে এসে আমরা কোয়েরিটা সিলেক্ট অল ফ্রম টিবিএল অ্যাডমিন হোয়ার ইমেল অ্যাড্রেস, এটা হচ্ছে কি টেবিলের কলামের নাম, আর এটা হচ্ছে কি এই যে ডাটা থেকে ইমেল অ্যাড্রেসটা বের করলাম। আপনারা চাইলে এটাকে আলাদা এখানে বের করে নিতে পারেন অ্যাজ লাইক পাসওয়ার্ডটাকে যেমনি ডাটা থেকে ইন্ডেক্স ধরে বের করে এখানে রেখে দিলাম, সেমভাবে কি ইমেল অ্যাড্রেসটাকেও ডাটা থেকে বের করে এখানে একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে পারতাম না? আমি রাখলাম না, যেহেতু পাসওয়ার্ডটা কি করা দরকার, ইনক্রিপ্ট করা দরকার, তাই না? ঠিক আছে, থ্যাংক ইউ, আমাকে একটা চা দিই। আচ্ছা, তাহলে এখানে কি করা হচ্ছে, আমি একটা কোয়েরি প্রিপেয়ার করলাম। হ্যাঁ, তো এই ডেটা ইমেল অ্যাড্রেস এটা কোথা থেকে আসছে আশা করি ধরতে পারছেন, তাই না? ফর্ম থেকে যেটা আসছে নাকি? হ্যাঁ, ফাইন। এবারে যে এন্ড পাসওয়ার্ড সমান এই পাসওয়ার্ডটা কোথা থেকে আসলো? ওকে, এখান থেকে বের করে MD5 করে এখানে রাখা হয়েছে, তাই না? নাইস। এখন আমরা কি করব, এই কোয়েরিটা এক্সিকিউট করব। সো ইফ mysql i underscore query, আচ্ছা এখানে এভাবে না করে আমরা এভাবে করতে পারি, ইফ স্টেটমেন্ট এখানে লাগবে না, আমরা বললাম mysql i underscore query। এখানে এই তিনটা লাইন কি করলাম, মানে ইনফ্যাক্ট এইখানে এই ফাংশনটার মধ্যে এসে যে 1 2 3 4 5 6 7 এই 7টা স্টেটমেন্ট এখানে লেখা হয়েছে। এই 7টা স্টেটমেন্টের মানে কি বলা যাবে না? একদম সিম্পল কিন্তু, তাই না? ফাইন। সো এইটার মাধ্যমে কি করলাম, ইউজার যে পাসওয়ার্ডটা দিয়েছে সেটাকে আমি ইনক্রিপ্ট করে একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিলাম। এটার মাধ্যমে কি করলাম, একটা কোয়েরি প্রিপেয়ার করে একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম। এই লাইনের মাধ্যমে কি করলাম, কোয়েরিটাকে আমি এক্সিকিউট করলাম। এই ফাংশনটা এই ডাটাবেস সার্ভারে এই কোয়েরিটা এক্সিকিউট করলো। কোয়েরি যেহেতু আমি ডাটাবেস থেকে ডাটা তোলার জন্য কোয়েরি এক্সিকিউট করতেছি, সে কি করবে, সে আমাকে কিছু দিবে না। আমি যদি ইনসার্ট করার জন্য কোয়েরি লিখতাম তাহলে তো কিন্তু সে আমাকে কিছু দিত না, বুলিয়ান ভ্যালু দিত, ট্রু ফলস। আর এখানে যেহেতু তার কাছে কিছু নিয়ে আসতে চাচ্ছি, ডেফিনেটলি সে আমাকে কিছু একটু দিবে। সে যেটা দিবে সেটাকে আমি কি করলাম, এখানে রাখলাম। আর আমরা জানি ডাটাবেস থেকে ডাটা তুলে নিয়ে আসার জন্য কোয়েরি এক্সিকিউট করলে সে আমাকে ডিরেক্ট ডাটা দেয় না, কিন্তু সে একটা রিসোর্স দেয়। সেই রিসোর্স থেকে ডাটাগুলো বের করতে হয় কি দিয়ে, ফেসেসক দিয়ে বের করে এখানে রাখলাম। তাহলে এবার এটাকে আমরা প্রিন্ট করলাম। এখন মজার বিষয় হচ্ছে যে যেহেতু আমরা একজন ইউজার লগ ইন করবে ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড দিয়ে, সো আমার ডাটাবেসের মধ্যে মাল্টিপল একই ইমেল অ্যাড্রেস কি একাধিকবার থাকবে না থাকবে না? হ্যাঁ, থাকবে না, তাই না? কারণ তাহলে তো গন্ডগোল হয়ে যাবে। ইমেল অ্যাড্রেস অলরেডি আছে, মানে আমি বলতে চাচ্ছি ইমেল আলাদা হবে। ইমেল অ্যাড্রেস যেহেতু আমরা ইমেল অ্যাড্রেস দিয়ে মনে করেন যদি আমরা ইউজার নেম দিয়ে লগ ইন করতাম, একই ইউজার নেম কি একাধিকবার করা যেত? যাইতো না। তো যেহেতু আমরা ইমেল অ্যাড্রেস দিয়ে লগ ইন করতেছি তার মানে ইমেল অ্যাড্রেসটা একাধিকবার হবে না।
তার মানে ইমেল অ্যাড্রেস যদি একাধিকবার না হয়, সো একটা রো একটা ইমেল অ্যাড্রেস এই পুরো টেবিলের মধ্যে কয়বার থাকবে? একবার। কিন্তু একাধিকবার হয় না। না, একই পাসওয়ার্ড দিতেই পারে। আমি একদিন দিতে 5 দিলাম, আপনি দিতেই পারেন। না, অনেকে হ্যাঁ? ওই যে বলে কি যে মানে যখন আমরা জিমেইল বা ফেসবুকে যখন হ্যাঁ। লগইন করতে তখন বলে যে যদি আপনার যখন নতুন অ্যাকাউন্ট করতে যায় হ্যাঁ, তখন হ্যাঁ। বলে যে এই পাসওয়ার্ডটা আছে। আচ্ছা, সমস্যা নাই, তাহলে আমরা পাসওয়ার্ডটা ভিন্ন করে দেবো। যাই হোক, সেটা ব্যাপার না। এখন ঘটনা হচ্ছে, যেহেতু আমরা ইমেল অ্যাড্রেস ধরে ট্র্যাক করতেছি, আমরা এখানে ট্র্যাক করতেছি ইমেল অ্যাড্রেস ধরে, সেই জন্য আমার এখানে যে কোয়েরিটা আমি প্রিপেয়ার করলাম, সর্বোচ্চ এই রিসোর্সের মধ্যে কয়টা রো থাকবে বলেন? আমি কি বলছি আরেকবার বলি, একটা রো থাকবে না। কারণ কি? ইমেল অ্যাড্রেস হোয়ার সিলেক্ট অল ফ্রম টিবিএল অ্যাডমিন। টিবিএল অ্যাডমিন থেকে সবাইকে তুলে নিয়ে আসো যাদের ইমেল অ্যাড্রেস সমান ইউজার যেটা দিচ্ছে সেইটা। এখন দুইটা সম্ভাবনা আছে, যেহেতু আমি বলে দিলাম ইমেল অ্যাড্রেস কখনোই কি হবে না, ডুপ্লিকেট হবে না। তার মানে রো আসবে কয়টা? একটা। এই জন্য আমি এখানে কি ইউজ করি নাই, লুপ। কিন্তু এখানে তো দুইটাই ম্যাচ করতেছে, মানে ইমেল এবং পাসওয়ার্ড দুইটাই ম্যাচ করতে হবে, বাট এটা তো ডুপ্লিকেট তো হবে না। যদি ইমেল অ্যাড্রেস দুইটা আসতো তাহলে ফেসবুকের মধ্যে আমার কি ইউজ করতে হতো? হোয়াইল লুপ। যেহেতু আমার একটা রোই আসবে, হ্যাঁ, এখানে সে ম্যাচ করবে, চেক করবে দুইটাই, যে এই ইমেল অ্যাড্রেস সমান ইমেল অ্যাড্রেস কিনা, মানে ডাটাবেজে যে ইমেল এই কলামটা একটা ইমেল অ্যাড্রেস হোল্ড করে, ওই ইমেল অ্যাড্রেস সমান ইউজার যেটা দিল সেটা কিনা, এবং এই পাসওয়ার্ড এটাও কি টেবিলের একটা কলাম, এই কলামে একটা পাসওয়ার্ড হোল্ড করে, এই পাসওয়ার্ড সমান এই পাসওয়ার্ড কিনা। ইনফ্যাক্ট এই কলামটা কি একটা পাসওয়ার্ড হোল্ড করবে না একাধিক হোল্ড করবে? একাধিক হোল্ড করবে, বাট ইউজার যেটা দিবে সেটার সাথে কি করবে? ম্যাচ করবে। ইমেল অ্যাড্রেসটাও ম্যাচ করবে, পাসওয়ার্ডটাও ম্যাচ করবে। সো যেটা মিলে যাবে সেই রোটা নিয়ে আসবে। সো মিলে যাবে সর্বোচ্চ কয়টা রো? একটা রো। এর জন্য আমরা এখানে লুপ ইউজ করলাম না। তো এই ভেরিয়েবলটার মধ্যে ডাটা আছে। এখন মনে করেন একজন যদি এখানে আমি আসলাম, এখানে এসে আমি কি করলাম, একটা উল্টাপাল্টা একটা ইমেল অ্যাড্রেস দিলাম, এই ইমেল অ্যাড্রেসটা কি ডাটাবেজে আছে? নাই। এবার পাসওয়ার্ডটা মনে করেন ঠিক দিলাম, লাইক 1 2 3 4 5 6 7 8 9, পাসওয়ার্ডও ভুল দিলাম, ইমেল অ্যাড্রেসও ভুল দিলাম, পাসওয়ার্ডও ভুল দিলাম। এবার লগ ইন বাটনে প্রেস করলে কি হবে? সে এখান থেকে এই ফাংশনের এই পোস্টের মধ্যে ইমেল অ্যাড্রেস আর এই ইমেল অ্যাড্রেস এবং এই পাসওয়ার্ডটা এই পোস্টের মধ্যে করে নিয়ে এই ফাংশনে চলে আসবে ডাটা। সেই পাসওয়ার্ডটাকে সে বের করলো, এখান থেকে বের করে MD5 করে এই ভেরিয়েবলের মধ্যে রাখলো। তারপর এখানে সে একটা কোয়েরি লিখলো, সিলেক্ট অল ফ্রম। এখন এই ইমেল অ্যাড্রেসের মধ্যে কি আছে? এইটা, তাই না? কারণ এইটা সমান কি এই ইমেল অ্যাড্রেসের যে কলামে আছে, এটা আমি কোনো ইমেল অ্যাড্রেস এখানে আছে, তার মানে মিলবে না। ইনফ্যাক্ট পাসওয়ার্ডে কি মিলবে? পাসওয়ার্ডে মিলবে না, কারণ পাসওয়ার্ড কত আছে? 1 থেকে 6, আর আমরা এখানে অন্য একটা কিছু দিচ্ছি, তার মানে কিছুই মিলবে না। সো কিছুই যদি না মিলে তাহলে সে কি কোনো কিছু আমাকে দিতে পারবে? তার মানে এই ভেরিয়েবলটা কি থাকবে বলেন? ফাঁকা থাকবে, তাই না? দেখি ফাঁকা আসে কিনা। কি আসছে? ফাঁকা। আমি ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দুটোই ভুল দিছি, ফাঁকা। এখানে মনে করেন ইমেল অ্যাড্রেস ভুল দিলাম, পাসওয়ার্ড দিলাম ঠিক, 1 2 3 4 5 6, তারপরে কি আসতেছে? ফাঁকা। এবার মনে করেন ইমেল অ্যাড্রেস ঠিক দেই, admin@gmail.com, এটা আসলে ডাটাবেজে, ইয়া। এবার পাসওয়ার্ডটা ভুল দিলাম, 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3। হ্যাঁ, আমরা কি অর ইউজ করবো না এন্ড ইউজ করবো? অবশ্যই এন্ড। তারপরে কি আসতেছে? ফাঁকা আসতেছে। কিন্তু এখন আমরা যেখানে কাজ করি ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দুইটাই ঠিক দেই, 6। এবার কি হচ্ছে? এর মধ্যে ডাটা আসতেছে না। সো এই ভেরিয়েবলটার মধ্যে ডাটা আসতেছে কখন? যখন একজন ভ্যালিড ইউজার তার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিচ্ছে, তখনই কিন্তু এই ভেরিয়েবলটার মধ্যে কি আসতেছে? ডাটা আসতেছে, তাই না? তার মানে এখন এখানে কিন্তু আমি একটু তাহলে চালাকি করতে পারি। কি করব? ইফ $admininfo else, যদি এই ভেরিয়েবলের মধ্যে আসে এখানে কিছু একটা হবে, আর যদি না আসে তাহলে কি হবে সেটা আমি এখানে বলে দেবো। এখানে আমি মনে করেন হেডার দিয়ে, হেডার একটা ফাংশন আছে না, লোকেশন দিয়ে যেন কি করা যায়, কি দিব? index.php, লগইন প্যানেলেই থাকবে। এবার খেয়াল করেন, এবার আমি এখানে যাচ্ছি, আমি ভুল ইউজার নেম এবং পাসওয়ার্ড দিচ্ছি, লগইনে প্রেস করতেছি, সে ঘুরে ফিরে কোথায় আছে? আপনি এখানে মেসেজ দেখাইতেই পারেন, মেসেজ দেখানোর সিস্টেম বলে দিব, বাট আগে বেসিক কাজটা করি। সো ভুল ইমেল অ্যাড্রেস এবং ভুল পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করতে পারতেছি না। এবার সঠিক ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিই,
লগ ইনে প্রেস করলে এবার তো সেইখানে আসবে, তার জন্য কিছু বলে দিচ্ছেন, সেখান থেকে একটা ব্ল্যাঙ্ক পেজ রিটার্ন করবে। ওকে, তাও তো রিটার্ন করে না। admin@gmail.com, পাসওয়ার্ড 1 2 3 4 5 6। ফাইন, কেন স্ট্রেঞ্জ? ক্যাসপেল লগে ঠিক আছে কিনা? না 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 না, আমাদের এই পাসওয়ার্ডটা মেবি ভুল হতে পারে আর কি। ইমেল অ্যাড্রেসটা এখান থেকে কপি করে নিচ্ছি। পাসওয়ার্ড কত ছিল? 1 2 3 4 5 6। স্টিল যাচ্ছে না, কারণটা কি? ও, এখান থেকে কিছু বলে দিই নেই। নাইস নাইস নাইস। এখানে যদি বলি হাই, এবার বলে দিলাম এক্সিট, যেহেতু আমি এই ফাইলের মধ্যে আছি, তাই না? এবার চেক করি আরেকবার। এবার কি আসছে? তার মানে এখানে কিছু না বলে দেওয়ার ফলে সে কি হয়ে গেছিল, সেই যেহেতু আমার এই ফাংশনটা এক্সিকিউট হচ্ছে কোথায়, এই ইন্ডেক্স পেজ এমএতে সেখানে ছিল, তাই না? তাহলে এখন আমি এখানে কোন পেজকে লোড করে দিব? হ্যাঁ, এখানে দিয়ে আমরা এখানে এসে মনে করেন হেডার লোকেশন দিয়ে আমি বলে দিলাম যে লাইক অ্যাডমিন ADMIN অ্যাডমিন মাস্টার বা ড্যাশবোর্ড। DASHBO dashboard.php, ঠিক আছে না বানান? dashboard.php এই নামের ফাইল কি আছে আমার? তৈরি করতে হবে। সো আমরা এখানে এসে এই কোথায় তৈরি করতে হবে জানো? ইনফ্যাক্ট আমরা একটা কাজ করি, এখানে ওই নামটাই দিয়ে দিই। ওর নাম কি ছিল? অ্যাড নিউজ। বুঝতে পারছেন? ড্যাশবোর্ড না দিয়ে add_news.php। এবার add_news.php ফাইলটাকে কি করতে হবে? করাই তো আছে আমাদের, তাই না? সো এটাকে জাস্ট কপি করেন, কপি করে এখানে পেস্ট করে দেন। সিএসএস গুলো আমাদের লিংক করে হয়েছে 29 থেকে। এই যে এখানে অ্যাড নিউজ ক্লাসটা নিয়ে আসতে হবে না, অ্যাড নিউজ, এডিট নিউজ এবং ম্যানেজ নিউজ, এই ক্লাসগুলো, এই ফাইলগুলোকে আমরা কপি করলাম। কপি করে 30 মধ্যে পেস্ট করব। কোথায় বলেন? কোথায় করব? লগ ইন, রাইট, লগ ইন ফোল্ডারের মধ্যে করতে হবে। লগ ইন ফোল্ডারের মধ্যে ইন্ডেক্স ফাইলটা কি? লগ ইন না? আর যদি ক্লিক করো এবার দেখো add_news.php যাবে। এখন এখানে এসে ঝামেলা করবে, সে বুটস্ট্র্যাপের লিঙ্কগুলো পাবে না, সেগুলো কি করতে হবে? ঠিক করে দিতে হবে। হ্যাঁ, দেখেন এবার কিন্তু আলহামদুলিল্লাহ হয়ে গেছে। আমরা যদি এখানে যাই, রিলোড দেই, আমরা একটা সঠিক ইমেল অ্যাড্রেস এবং সঠিক পাসওয়ার্ড দিচ্ছি। ওয়াও, ও সরি, এরকম ছিল না? নাইস। এবার চেক করি ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, ঠিক আছে না? এরকম ভাঙাচোর আসছে কেন? CHS নাই, CHS। তো CHS ঠিক করে দিই, চলেন। সো আমরা যদি এই লগ ইনের মধ্যে, কোথায় আমাদের এটা লগ ইনের মধ্যে অ্যাড নিউজ ডট, এখানে এসে আমরা CSSটা ঠিক করে দিতে হবে। সো // এরপরে কি হবে? অ্যাসেট, এরপরে অ্যাডমিন না ফ্রন্ট এন্ড। আমরা তো বুঝতে পারছি যে কখন আমাদের ওইটা লাগবে। সো এটা এখানে দিয়ে দিলাম, আর একদম নিচে ওইটা আমরা, আরে এবার চেক করি, এবার দেখেন ঠিক আছে। ওকে, এখন এখানেও কিন্তু আবার মাস্টারিং করতে হবে, ঝামেলা আছে কিছু, টুকটাক খারাপ না, মাস্টারিং না করেও করা যাবে। বুঝতে পারছেন? ফ্রন্ট এন্ড তো মাস্টারিং করছি, অ্যাডমিন প্যানেল মাস্টারিং করতে পারবেন না, এই কন্টেন্ট টোকনকে ডাইনামিক করা যাবে না। আমি এটাকে আর মাস্টারিং করবো না, আমি ডিরেক্ট ওই 2 নম্বরই কাজই করবো। ঠিক আছে, এই যেখানে অ্যাড নিউজ হচ্ছে,
ম্যানেজ নিউজটাও হবে। এখানে কিছু এরর দেখাবে, কারণ কি? কারণ এই ফাংশনগুলো পাবে না, তাই না? এখন যদি এখান থেকে আমি ডাটা দিই, ডাটা কিন্তু ডেটাবেজে যাবে, কারণ সব কাজ কি করা আছে, করে আছে। শুধু একটা ঝামেলা আছে, ক্লাসটা কি আছে, ক্লাস ডাটাগুলো সেভ করছিলাম কোন ক্লাসের মাধ্যমে? নিউজ ক্লাস। তো নিউজ ক্লাসটা আমরা নিয়ে আসি এখান থেকে, ডে 29 থেকে নিউজ ক্লাসটা নিয়ে আসেন, news.php। এটা নিয়ে এসে কোথায় রাখবো? আমাদের প্রজেক্টের মধ্যে ক্লাসেস ফোল্ডারের মধ্যে এটা আমি লিখে দিলাম। ওকে, ঠিক আছে, নাইস। এখন আমাকে কি করতে হবে? এই অ্যাড নিউজ ফাইলের মধ্যে যান, এখানে আমরা এই ক্লাসকে রিকোয়ার করছি, পাথটা ঠিক করে দিতে হবে না? এই রিকোয়ারের পাথটা ঠিক করে দেন। সো প্রথমে দিলাম ডট ডট ব্যাকস্ল্যাশ, এরপরে কোনটা? ক্লাসেস, এরপরে news.php। ঠিক আছে, হ্যাঁ। সেম পাথটি আমি কোথায় দিয়ে দিব? এডিট নিউজেও এবং ম্যানেজ নিউজেও এই যে পাথটা ঠিক করে দেন, এবং সেম কাজটা আমরা এডিট নিউজেও করে দিব। এডিটের কাজটা মনে করা হয় নাই না? শুধু পেজটা নিয়ে আসা হয়েছে না, ডিলিটটা করা হয় না। ঠিক আছে, এটা আমরা করবো, সমস্যা নেই। সো নাইস। তাহলে এখন দেখেন আমরা কি করতেছি। সো লগ ইনের করার পর লগ আউটের কাজটা করতে হবে না? হ্যাঁ। তো এখানে আরো একটা ঝামেলা আছে। ঝামেলাটা হচ্ছে, মনে করেন যে লগ ইন করলো তার নামটা এখানে দেখায়, তাই না? তার নামটা এখানে দেখায়, এবং এখানে লগ ইন করার পর এখানে কি সাইন আসা উচিত? লগ আউট, তাই না? এখানে লগ আউট আসা উচিত নাকি? তাহলে এটা আমরা কিভাবে করব? সো বেসিক্যালি লগ ইন করার পর এখানে আরো একটু ঝামেলা আছে। ঝামেলাটা হচ্ছে, মনে করেন যে আমি এখানে একটা বাটন দিয়ে দিই আগে, মনে করেন লগ ইনটা আমি ফেলে দিলাম, এখানে দিলাম কি? লগ আউট। সো এই অ্যাড নিউজ পেজে আসেন, অ্যাড নিউজ.php ফাইলে আমরা আসি। এখানে এসে এই যে লগ ইন আছে না, এখানে আমরা কি লিখবো? লগ আউট। এই বাটনটা লিখলাম লগ আউট। এবার চেক করি, লগ আউট চলে আসছে না? হ্যাঁ, যন্ত্রণা। ওকে, লগ আউটের বাটন চলে আসছে। এবার আমার কাজ কি? এখানে ক্লিক করলে আমি আবার কোথায় চলে যাব? লগ ইন পেজে, তাই না? নাইস, লগ ইন পেজে। সো আমরা জাস্ট এখানে ক্লিক করে আমরা এখানে একটা কাজ করে দিতে পারি। এখানে সিম্পলি আমরা এভাবে করব, স্ট্যাটাস ইজ ইকুয়াল টু লগ আউট, এখানটা লিখে দিলাম। আজকে বেশি হয়ে যাচ্ছে, তাই না? এখানে ডিরেক্ট আমি ফাইলের নামটা দিতে পারতাম index.php, তাই না? বাট তাহলে তো হবে না, আমাকে তো একটা সিকিউর লগ ইন প্যানেল তৈরি করতে হবে। আমি সেটাই তৈরি করে দেখাবো আপনাদেরকে কিভাবে করতে হয়। সো এই লগ আউটে ক্লিক করলে এখানে অ্যাঙ্কর ট্যাগের মধ্যে কি লিখে দিচ্ছেন? স্ট্যাটাস ইজ ইকুয়াল টু, প্রথমে হোয়াট সাইন। তার মানে এই লগ আউটে ক্লিক করলে কি হবে? এই পেজেই থাকবে, যেহেতু হাইপার রেফারেন্সের মধ্যে কোনো পেজের লিঙ্ক দেওয়া নাই, এবং ইউআরএল দিয়ে ইন্ডেক্স জেনারেট হবে কয়টা? গেটের মধ্যে ইন্ডেক্স জেনারেট হবে কয়টা? ভ্যালু একটাই, তাই না? স্ট্যাটাস ইন্ডেক্সের মধ্যে ভ্যালু যাবে কি? লগ আউট, তাই না? সো আমরা এখন একটা কাজ করতে পারি, এটা ছোট্ট একটা চালাকি করা আর কি। আমরা চাইলে এখানে আর একটা পেজ নিয়েও কাজটা করতে পারতাম। এবার এখানে এসে অ্যাড নিউজের মধ্যে এসে এখানে মনে করেন আমরা ছোট্ট একটা কাজ করি, ইফ is set get status, if এখানে একটা কাজ করেন, এখানে আমরা স্ট্যাটাস দিছি না, এখানে বেসিক্যালি লগ আউট দেন, লগ আউট ইজ ইকুয়াল টু লগ আউট দিছেন, লগ আউট ইজ ইকুয়াল টু লগ আউট দেন। তাহলে এখানে বসলাম ইফ ইজ সেট গেট লগ আউট,
দিচ্ছেন? লগ আউট ইজ ইকুয়াল টু লগ আউট, কিচ্ছু না, জাস্ট ছোট্ট একটা চালাকি। এবার এখানে এসে আমরা দেখেন, এখানে এসে আমরা তাকে একটা হেডার লোকেশন দিয়ে, একটু খেয়াল করেন, হেডার লোকেশন দিয়ে তাকে আমরা পাঠিয়ে দিতে পারি কোথায়? index.php। ঠিক আছে, যদি গেটের মধ্যে অ্যাকচুয়ালি এই কোডটা এক্সিকিউট হবে কখন? যখন লগ আউটে ক্লিক করবে। এবার যদি আমরা ব্রাউজারে যাই এবং রিলোড দেই, খেয়াল করেন, রিলোড দেই, এবার যদি আমরা এই লগ আউটে ক্লিক করি, কোন পেজে চলে আসছি? এই পেজে। এবার এখান থেকে যদি আমরা ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দেই, পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইনে ক্লিক করলে আমরা ড্যাশবোর্ড পাচ্ছি। এখান থেকে আবার লগ আউটে ক্লিক করলে কোথায় চলে আসতেছি? লগ ইন করে। হ্যাঁ, ওটা তো করবো। এখন ঘটনা হচ্ছে কি, এটা তো করলাম, বাট আপনি যদি ব্যাক বাটন প্রেস করেন চলে আসতেছে এখানে। ব্যাক বাটনে প্রেস করা লাগবে না, মনে করেন কেউ আপনার এই ইউআরএলটা জানে, সে নতুন একটা ট্যাব ওপেন করলো, এটা পেস্ট করে দিল, দেখেন লগ ইন করা ছাড়াই সে কি করতে পারছে? আপনার এখানে ঢুকে গেছে, তাই না? লগ ইন করা ছাড়াই সে কি করতে পারছে? আপনার এখানে ঢুকে পড়ছে। এখন সেশনের কাজ আসবে। হ্যাঁ, এখন সেশনের কাজ আসবে। সেশনটা বেসিক্যালি কি, সেশনটা কিভাবে কাজ করে, ঠিক আছে? সো বলে যাই, দেখেন আর কি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ছোট্ট একটা কাজ করেন, আবার কাজ থাক, আজকে না থাক, ঠিক আছে? হ্যাঁ, এখানে একটা জিনিস খেয়াল করেন, দিচ্ছি ছোট্ট একটা জিনিস খেয়াল করেন, সেটা হচ্ছে আমাদের, হ্যাঁ, বিষয়টা হচ্ছে যে আমরা বেসিক্যালি করব কি, আমাদের আরেকটা ক্লাস হলেই হয়ে যাবে। দেখেন, এই যে টেমপ্লেটটা মাস্টারিং করলাম, আপনাদের একটা হোমওয়ার্ক থাকবে। হোমওয়ার্কটা কি? এই যে অ্যাডমিন প্যানেলের যে কাজগুলা, এটা কি মাস্টারিং করে করা হয়েছে? নরমালি করা হয়েছে না? আমি যখন মনে করেন অ্যাড নিউজে আসি, তখনও আমার এই HTML এর হেডটা একটু সব লোড হয়েছে, আমার এই যে এটাও লোড হয়েছে। আবার যখন আমি ম্যানেজ নিউজে যাচ্ছি, তখনও কি হয়েছে? হাই হাই, এটা কি হইলো? ম্যানেজ নিউজে এসে আমরা CSS এর পাথটা মাস্টারিং করার সুবিধা হচ্ছে যে আমাকে একই কাজ বারবার করা লাগতেছে না। স্যার রতে স্যার বেস কোড মানে বেস ইউআরএলটা দেওয়া যাবে কোনো ভাবে? না, বেস ইউআরএল দেওয়া যাবে না। হ্যাঁ, একটু কষ্ট তো করতেই হবে। হ্যাঁ, র প্রসেসে বেস ইউআরএল এর ইয়া নাই, আপনি করতে পারেন চাইলে। তার জন্য বেস ইউআরএল কি একটা ফাংশন না? ওরকম একটা ফাংশন তৈরি করেন, সেটা কল করে দিতে পারেন। হ্যাঁ, PHP তে স্যার এত ফাংশন স্যার এটা ক্রিয়েট করে নাকি? করেন আপনি, আল্লাহ ভরসা। আমি বলতে চাচ্ছিলাম যে অ্যাড নিউজ এবং ম্যানেজ নিউজ পেজগুলো এরকম আসতেছে, তাই না? এই পেজগুলো কি দেখেন, আমি যখন আমার ফ্রন্ট এন্ডে আছি, আমি একটা পেজ থেকে যখন আরেকটা পেজে যাচ্ছি, হ্যাঁ, তখন কিন্তু আমার কি প্রত্যেকটা পেজের ক্ষেত্রে কি এই হেডার ফুটার লোড হচ্ছে? না, শুধুমাত্র একটা পেজের ক্ষেত্রে হেডার ফুটার লোড হচ্ছে, বাকি সব ক্ষেত্রে শুধুমাত্র কি লোড হচ্ছে? মাঝখানে কন্টেন্ট। বাট আমরা যখন অ্যাডমিন প্যানেলে যাচ্ছি, এখানে যখন আমি অ্যাড নিউজে ক্লিক করতেছি, তখন এইটাও লোড হচ্ছে, এগুলো লোড হচ্ছে। আবার যখন ম্যানেজ নিউজে যাচ্ছি, তখন কি এই মেনুটা আবার লোড হচ্ছে না? একই কাজ কিন্তু দুইটা ফাইলের মধ্যে আছে, ইনফ্যাক্ট এডিটের মধ্যেও আছে, তাই না? সো তাহলে এটাকে একটু ছোট্ট করে মাস্টারিং করে নিয়ে আসবে, তো ছোট করে 10 মিনিট লাগবে, ঠিক আছে? সো থ্যাংক ইউ। হ্যাঁ।